জি স্যার, গুড ইভিনিং। আচ্ছা, কথাটা খুব ভালোভাবে শুনতে পাচ্ছি। বাবা, ফারুকের আজ মনে হচ্ছে খুব নেটওয়ার্ক ভালো। হ্যাঁ, তাই স্যার? হ্যাঁ। আপনার নেটওয়ার্ক ভালো হলে আমার নেটওয়ার্ক ভালো হয়, আপনার যেদিন খারাপ হয় সেদিন আমারও খারাপ হয়। আচ্ছা, তো আজ হচ্ছে 13 তারিখ। রিড দ্য চ্যাপ্টার্স 9 to 14 ফ্রম পয়েটিক্স। পড়েছো সবাই? 9 থেকে 14। হুম। জি স্যার, পড়েছি। হচ্ছে চ্যাপ্টার 11টা, একটু পড়াই দিন। 11। এটাতে গেলাম। এটা তো কত দূর ছিল? আমরা কতদিন পড়েছিলাম, কয়টা পর্যন্ত? 9? হুম। না স্যার, 8 পর্যন্ত। 8 পর্যন্ত আট বলেছিলাম, তাই না? স্যার, জি। আচ্ছা, আচ্ছা, দাঁড়া, আমি এটা একটু কাট করে ওখানে দিয়ে দিই আগে। তাই না সাজ্জাদ? উঠে থেকে পড়াশোনা করতে এসি আর মেয়ের পেছনে সারাদিন ঘুরে থেকে মনে করো রাত্রে একটু পড়লা, পরে দোষ হবে কার? সরি, আচ্ছা, সাথে শুনতে পাইছি। তো হ্যাঁ, চ্যাপ্টার 9। হুম। পয়েটিক ট্রুথ অ্যান্ড হিস্ট্রিক্যাল ট্রুথ, এই দুটা, এটা কি বুঝতে পেরেছো? পয়েটিক ট্রুথ কি আর হিস্ট্রিক্যাল ট্রুথ কি? পয়েটিক ট্রুথ কি জিনিস? না স্যার, বুঝতে পারিনি স্যার। না বুঝলে আর কি করে হবে? হুম। না বুঝলে বোঝাতে হবে, তাহলে তো বুঝতে পারবো। এই বয়সে এসে যদি এখন না বোঝো তাহলে তো বিপদ। হুম। থার্ড ইয়ারে ওঠা মানে অনার্সের অর্ধেক শেষ, আর থার্ড ইয়ার শেষ করা মানে অনার্স শেষ। স্যার, টার্ডের উঠা মানে 75% শেষ না স্যার? না, ওই তো, থার্ড ইয়ার শেষ মানে অনার্স শেষ। হুম। আচ্ছা, তো দেখি, আমরা গতদিন পর্যন্ত প্লট নিয়ে কথা বলছি, তাই না? প্লটের কি কি পার্ট আছে, ইউনিটিগুলো কি কি, সেগুলো নিয়ে জেনেছিলাম। আজকে দেখি পয়েট্রিক ট্রুথ এবং হিস্ট্রিক্যাল ট্রুথ বলতে কি বোঝা যায়, সেটা অ্যারিস্টটল কি বললেন। হুম। বলছে, ইট উইল বি ক্লিয়ার ফ্রম হোয়াট আই হ্যাভ সেইড দ্যাট ইট ইজ নট দ্য পয়েটস ফাংশন টু ডিসক্রাইব হোয়াট হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। পয়েটদের কাজ কিন্তু কি ঘটেছে সেটা বলা না, যে মানে সরাসরি কি ঘটেছে সেটা তাদের বলা উদ্দেশ্য নয়। বাট দ্য কাইন্ডস অফ থিং দ্যাট মাইট হ্যাপেন, তাদের কাজ হচ্ছে কোনটা ঘটতে পারতো আর কি। দ্যাট ইজ দ্যাট কুড হ্যাপেন বিকজ দে আর ইন দ্য সার্কামস্টেন্সেস আইদার প্রবাবল অর নেসেসারি। তার মানে কি ঘটতে পারতো, সম্ভাবনা ছিল ঘটার, সেটা হচ্ছে কবিদের কাজ বলা। যা ঘটে গেছে সেটা যারা বলবে তারা কি, অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলোকে যারা বলে তাদেরকে কি বলা হয় বলতো? হিস্টোরিয়ান নাকি বলে স্যার? হ্যাঁ, হিস্ট্রি, তাই তো, ইতিহাস। আর যারা করে তারা হচ্ছে হিস্ট্রিয়ানস। হ্যাঁ, তাহলে যারা অতীতের ঘটে যাওয়া ঘটনা বলে, যেগুলো সত্য ঘটনা। ইতিহাস কি আসলে? ইতিহাস হচ্ছে কি, সত্য ঘটনা, যেগুলো আগে ঘটে গেছে, বাস্তব ঘটনা। আর স্টোরি, তাই তো, এগুলো হচ্ছে কি, ইমাজিনেশনে, কল্পনায় আসা, হয়তো অতীতের ঘটনা বা ভবিষ্যতে ঘটতে পারে এমন কিছুকেই চরিত্রের মাধ্যমে বর্ণনা করা, একটা আইডিয়া দেওয়া, প্রবাবল কোনো বিষয়কে বলা। The difference between the historian and the poet is not that the one writes in prose and the other in verse. এটা এমন নয়, এদের মধ্যে পার্থক্য এমন নয় যে ইতিহাসবিদেরা শুধুমাত্র কিসে লেখে, প্রোজে লেখে, আর কবিরা কিসে লেখে, ভার্সে লেখে। এটা না।
দ্য ওয়ার্ক অফ হেরোডোটাস মাইট বি পুট ইন্টু ভার্স, বলছে হেরোডোটাস যে ইতিহাস লিখে গেছেন এটাকেও আমরা ভার্সে লিখতে পারতাম, তাই বলি কি ওটা কবিতা বলবো আমরা? ইতিহাসকে যদি কাব্যিক রূপ দেওয়া হয় তাহলে কি আমরা তাকে কবিতা বলবো? বলো। বলা হচ্ছে কবিতার সাথে ছন্দ কবিতার একটা অংশ হতে পারে, কিন্তু ছন্দ থাকলেই সেটা কবিতা হবে না। সেটা তোমরা ফোর্থ ইয়ারে গিয়ে আরো ভালো করে বুঝবা, দ্য স্টাডি অফ পোয়েট্রি বা এই জাতীয় কিছু ক্রিটিসিজম আছে যেগুলো পড়লে আরো বুঝবা যেখানে আসলে পোয়েট্রি কী বলা হয়েছে। অ্যান্ড ইন দিস মেট্রিক্যাল ফর্ম ইট উড বি নো লেস দ্যান কাইন্ড আ হিস্ট্রি দ্যান ইট ইজ উইদাউট মিটার। অতএব সেখানে মেট্রিক্যাল ফর্ম থাকুক আর না থাকুক, মিটার থাকুক আর না থাকুক, এটা ইতিহাস ছাড়া আর কিছুই হবে না, কারণ এর একটা সত্য আছে, তাই তো, পিছনের সত্য ঘটনা আছে। অতএব আমরা সেটা ভার্সে লিখি আর প্রোজে লিখি, এটা ইতিহাস। দ্য ডিফারেন্স ইজ দ্যাট দ্য ওয়ান টেলস অফ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, যা ঘটে গেছে এটা কে 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 বলে, পয়েট নাকি হিস্ট্রিয়ান? হিস্ট্রিয়ান। হিস্ট্রিয়ান বললেন। দ্য ডিফারেন্স ইজ দ্যাট দ্য ওয়ান টেলস অফ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, দ্য আদার অফ দ্য কাইন্ডস অফ থিংস দ্যাট মাইট হ্যাপেন, আর আরেকজন বলে কি ঘটতে পারতো। ফর দিস রিজন পোয়েট্রি ইজ সামথিং মোর ফিলোসফিক্যাল অ্যান্ড মোর ওর্দি সিরিয়াস অ্যাটেনশন দ্যান হিস্ট্রি। অতএব আমাদের সিরিয়াস অ্যাটেনশন পাওয়ার যোগ্য হচ্ছে কে, ইতিহাস না পোয়েট্রি? কারণ পোয়েট্রি কি ঘটতে পারতো মানে আমাদের একটা থিঙ্ক করার একটা জায়গা দিয়ে দেয়, তাই তো। আর ইতিহাস তো ঘটে গেছে, আমরা তো বুঝলামই এটা হচ্ছে সত্য। ফর হোয়াইল পোয়েট্রি ইজ কনসার্নড উইথ ইউনিভার্সাল ট্রুথ, হিস্ট্রি ট্রিটস অফ পার্টিকুলার ফ্যাক্টস। অতএব পোয়েট্রি সবসময় কাজ করে ইউনিভার্সাল ট্রুথ নিয়ে, যেটা আসলে আমাদের করা উচিত ছিল, যেটা সত্য ঘটনা, যে জিনিসটা নীতি নৈতিকতার ব্যাপার, সেটা করা উচিত ছিল। কিন্তু বাস্তবতা তো ভিন্ন হতেই পারে, বাস্তবতা ভিন্ন হতেই পারে। তাই যেটা পোয়েট্রিক ট্রুথ সেটা হচ্ছে কি থাকবে ওর ভিতরে, ওর ভিতরে ইউনিভার্সাল ট্রুথটা থাকবে, সেটা বাস্তবে ঘটুক আর না ঘটুক। আর ইতিহাসে কি থাকবে, হিস্ট্রিক্যাল ট্রুথে কি থাকবে, তার ভিতরে মোরালিটি কি আছে, ইউনিভার্সাল ট্রুথ কি আছে তা নাই, যা ঘটেছে সেটা। বুঝতে পারছো কেমন? পয়েটিক ট্রুথ হলো কি, সন্তান তার মাকে ভালোবাসবে এবং মা তার সন্তানকে ভালোবাসবে, এটা হচ্ছে পয়েটিক ট্রুথ। কিন্তু বাস্তবতা কি এরকম? মা সন্তানকে, সন্তান মাকে মারতেছে না, খুন করতেছে না? বলো। হচ্ছে তো স্যার। এটা হচ্ছে ইতিহাস, তাই তো, যে ঘটছে। তাই বলছে বাই ইউনিভার্সাল ট্রুথ আর টু বি আন্ডারস্টুড দ্য কাইন্ডস অফ থিং আ সার্টেন টাইপ অফ পার্সন উইল প্রবাবলি অর নেসেসারিলি সে অর ডু ইন আ গিভেন সিচুয়েশন। তাহলে ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে কি, দেখো, দ্য কাইন্ড অফ থিং আ সার্টেন টাইপ অফ পার্সন উইল প্রবাবলি অর নেসেসারিলি সে অর ডু ইন গিভেন সিচুয়েশন, মানে কি, মা তার সন্তানকে ভালোবাসবে, সন্তান তার মাকে ভালোবাসবে, এটা হচ্ছে নেসেসারিলি ডু অথবা নেসেসারিলি সে। এবং দিস ইজ দ্য এম অফ পোয়েট্রি, আর পোয়েট্রিরও কাজ হলো এই রিলেশনটাকে তুলে ধরা, তাই তো, সন্তান এবং মা। অলদো ইট গিভস ইন্ডিভিজুয়াল নেমস টু ইস ক্যারেক্টার্স, দ্য পার্টিকুলার ফ্যাক্টস অফ দ্য হিস্ট্রিয়ান আর হোয়াট সে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, সেটা না, যেমন অ্যালকিভিডাস ডিড অর হোয়াট হ্যাপেন, এটা অন্য একটা গল্পের, যেটা আমরা ইডিপাস দিয়ে বুঝতে পারি, যে ইডিপাস এবং তার বাবা মা, যেটা লাইয়াস এবং জোকাসটা যা করলো, এদের কি করা উচিত ছিল আসলে? যখন তারা শুনল যে তাদের সন্তান হবে এবং সেই সন্তানটা বাবাকে হত্যা করে মাকে বিয়ে করবে, এই ঘটনা ঘটার পর তারা যে গডদের মানে কি বলবো, প্রফেসিকে যে মানে কি বলবো, চেষ্টা করলো এড়িয়ে যাওয়ার, এটা কি এড়িয়ে যাওয়া তাদের উচিত ছিল, বা এড়িয়ে যাওয়া কি সম্ভব? বলো, এড়িয়ে যাওয়া তো সম্ভব না, কিন্তু তারা সেটা করার চেষ্টা করেছে। তাহলে এখানে একটা হচ্ছে যেটা ঘটনা ঘটেছে সেটা, আর যেটা ঘটনা হতে পারতো এরকম, সেই জিনিসটা বলো। বাই নাও দিস ডিস্টিংশন হ্যাজ বিকাম ক্লিয়ার হোয়ার কমিটি ইজ কনসার্ন ফর কমিক পয়েটস বিল্ড আপ দেয়ার প্লট অফ আউট অফ প্রবাবল অকারেন্সেস অ্যান্ড দেন অ্যাড অ্যানি নেমস দ্যাট অকার টু দেম, দে ডু নট, এগুলো আমাদের অত দরকার নেই। এইখানে আমরা অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, যে উদাহরণগুলো আমাদের পড়ে লাভ হবে না, কারণ গল্প স্বল্প আমাদের জানা নেই। তো এই জন্য আমরা এখানে চলে আসবো, হচ্ছে হোয়াট আই হ্যাভ সেইড মেক্স ইট অবভিয়াস দ্যাট দ্য পোয়েট মাস্ট বি আ মেকার অফ প্লটস রাদার দ্যান অফ ভার্স, সিন্স হি ইজ আ পোয়েট বাই ভার্চু অফ হিজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড হোয়াট হি রিপ্রেজেন্ট ইজ অ্যাকশনস। তার মানে কি, আমরা অলরেডি কিন্তু পোয়েট্রিক ট্রুথ এবং মানে হিস্ট্রিক্যাল ট্রুথ বলতে আমরা কিন্তু বুঝে ফেলেছি অলরেডি, বুঝতে পারছো কি না? পোয়েট্রিক ট্রুথ কোনটা,
ইউনিভার্সাল ট্রুথ, যেটা কবিরা তাদের কবিতার মাধ্যমে তুলে ধরে এবং যেখানে উদ্দেশ্য থাকে কোনটা ঘটা দরকার ছিল বা কোনটা ঘটতে পারতো। এটা হচ্ছে পয়েটিক ট্রুথ। আর হিস্ট্রিক্যাল ট্রুথ কি? যেটা ঘটেছে বাস্তবে, যেটা আমরা দেখতে পাচ্ছি ঘটনা ঘটে গেছে, এটা হচ্ছে হিস্ট্রিক্যাল ট্রুথ। তা এখানে সেটা বলা যেটা অলরেডি ঘটে গিয়েছে। হ্যাঁ ঘটে গেছে, আর যেটা আসলে ঘটানো উচিত ছিল বা যেটা ঘটতো বা ঘটার দরকার ছিল, যেটা ইউনিভার্সাল ট্রুথ বা সত্য ঘটনা বা নৈতিক দিক থেকে ব্যাপারটা দরকার ছিল, এই ব্যাপারটাকে বলাটা হচ্ছে আমাদের হিস্ট্রিক্যাল এই পয়েটিক ট্রুথ। বলছে দেখো, ইভেন ইফ হি রাইটস অ্যাবাউট থিংস দ্যাট হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, দ্যাট ডাজন্ট মেক হিম অ্যানি লেস দ্য পয়েট। তাহলে পয়েটের কাজ কি? I have said makes বলছে what I have said makes it obvious that the poet must be a maker of plots rather than of verses. তাহলে কবির শুধু কাজ না শুধু ছন্দ লেখা বা রাইম লেখা, ভার্স লেখা, তার কাজ হচ্ছে একটা প্লট তৈরি করা। কারণ কি? সিন্স হি ইজ আ পয়েট বাই ভার্চু অফ হিজ রিপ্রেজেন্টেশন। কারণ কবিরা কবি, ইতিহাসবিদেরা ইতিহাসবিদ। কবিদেরকে ইতিহাসবিদ আর ইতিহাসবিদদের কবি বলা যাবে না। কারণটা কি? কারণটা হচ্ছে পয়েটরা সরাসরি কোনো ঘটনাকে তুলে ধরে না, বরং তারা একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করে, সরাসরি না, নিজের মতো করে একটা প্লট বানিয়ে তৈরি করে। অ্যান্ড হোয়াট হি রিপ্রেজেন্ট ইজ অ্যাকশন, এবং সে যেটাকে উপস্থাপন করে সেটা হচ্ছে কারো না কারো একটা অ্যাকশন। সরাসরি ওই লোকটাকে তুলে ধরছে না, বরং তার অ্যাকশনগুলোকে তুলে ধরার মাধ্যমে একটা ইউনিভার্সাল ট্রুথকে তুলে ধরার চেষ্টা করছে। এই এডিপাস রেসকে ইউনিভার্সাল ট্রুথটা কি ছিল বলতো? ভাগ্য স্যার, ভাগ্য কি করে স্যার? ভাগ্য যেটা ঘটবে সেটা ঘটবে, এরকম না স্যার নাকি? হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, ব্লটেড। নাকি? হ্যাঁ। ভাই এই বিষয়ে তো সমস্যা, বুঝছেন? এখানে তো ঝামেলা। এবং বলছে অ্যান্ড অ্যান্ড ইভেন ইফ হি রাইটস অ্যাবাউট থিংস দ্যাট হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, তারপর বলছে কবি যা ঘটে গেছে সেটা যদি তিনি লেখেন, তারপরও দ্যাট ডাজন্ট মেক হিম অ্যানি লেস দ্য অ্যানি দ্য লেস আ পয়েট, ফর দেয়ার ইজ নাথিং টু প্রিভেন্ট সাম অফ দ্য থিংস দ্যাট হ্যাভ হ্যাপেন্ড ফ্রম বিং ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লজ অফ পসিবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি, অ্যান্ড দাস হি উইল বি আ পয়েট ইন রাইটিং অ্যাবাউট দেম। তার মানে কোনো কিছু ঘটে গেছে যদি তিনি সেগুলো নিয়েও লেখেন এবং তার সাথে যদি তিনি তার ইউনিভার্সাল ট্রুথটাকে তুলে ধরেন, তাহলে সেটা ইতিহাসের মতো হলেও তাকে আমরা পয়েটই বলবো, তাকে আমরা ইতিহাসবিদ বলবো না নিশ্চয়ই। তাহলে এটা হলো কথা। তাহলে মেইন ডিফারেন্সটা হচ্ছে প্লট। কবিরা প্লট তৈরি করে, আর ইতিহাসবিদরা কি প্লট তৈরি করে নাকি যা ঘটে গেছে সেটাই তুলে ধরে? বলো। যেটা ঘটে সেটা তুলে ধরে। হ্যাঁ, মনে করো এই যে আমরা যে বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনী বা হচ্ছে যে বইগুলো পেয়েছি, তাই তো? তো এইখানে এটা আমি আপনাকে এখানে বললাম না, আমরা কি আম্মুকে পাচ্ছি? আপনার না। কিছু ঘটে যাওয়া জিনিস পাচ্ছি যেগুলো সরাসরি ঘটেছে, তাই না? কিন্তু যখন একটা সিনেমা পেলাম আমরা, তাই না? সিনেমাটা দেখছো সবাই? বর্তমানে যেটা ওইটা হ্যাঁ হ্যাঁ, বঙ্গবন্ধুর ইয়া নিয়ে তৈরি করা হয়েছে না সিনেমা? এমনি সময় নষ্ট করি স্যার, আবার ওখানে কি সময় নষ্ট করবো? জি। হ্যাঁ, ওইগুলো কথা বলো না, বিপদ হয়ে যাবে কিন্তু। স্যার আপনি তো বলেছেন স্যার, এখানে ভয় কি লাভ আছে? ভয় কি তো সব সিনেমায় মরণ, তার বেশি তো কিছু নাই। ওরে বাবা রে, দেখা যাবে ফারুকের কি হ্যাঁ ভয় না শক্তি আছে, দেখা যাবে তো। দেখা যাক। আচ্ছা, ঠিক আছে, দেখি ফারুককে কোথায় পাওয়া যায়। আচ্ছা, অফ সিম্পল প্লটস অ্যান্ড অ্যাকশনস দোজ দ্যাট আর এপিসোডিক আর দ্য ওয়ার্স্ট। বাই অ্যান এপিসোডিক প্লট আই মিন ওয়ান ইন হুইচ দ্য সিকোয়েন্স অফ দ্য এপিসোডস ইজ নাইদার প্রবাবল নর নেসেসারি। আচ্ছা, প্রবাবল এবং নেসেসারির মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ? সম্ভাবনা আছে, আর নেসেসারি মানে বাধ্যতামূলক, যেটা হবে একবারে, ওইটা না প্রয়োজন স্যার? নাকি? হ্যাঁ, একটা হচ্ছে হুম। প্রবাবল আর একটা হচ্ছে নেসেসারি। তো যাই হোক, ওগুলো আমরা আর দেখছি না। এখানে যে বলা আছে সেটা যে হাউএভার ট্র্যাজেডি ইজ দ্য রিপ্রেজেন্টেশন নট অনলি অফ আ কমপ্লিট অ্যাকশন। তাহলে ট্র্যাজেডি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন, এটা তো প্রথমে বলা হয়েছিল। এখানে এসে আবার বলছে শুধু কমপ্লিট একটা অ্যাকশনকে রিপ্রেজেন্ট করলেই হবে না, কি থাকতে হবে সেখানে? বাট অলসো অফ ইনসিডেন্টস দ্যাট অ্যাওয়াকেন ফেয়ার অ্যান্ড পিটি অ্যান্ড ইফেক্টস অফ দিস কাইন্ড আর হাইটেন্ড when things happen unexpectedly as well as logically, for then they will be more remarkable than if they seem merely mechanical and accidental. তার মানে এখানে একটা অবশ্যই আমরা একটা অ্যাকশনকে রিপ্রেজেন্ট করব এবং কিছু ইনসিডেন্টকেও আমরা রিপ্রেজেন্ট করব, যার ভিতরে দুটো কোয়ালিটি থাকতে হবে। একটা হচ্ছে কি আমাদের ভিতরে ভয় এবং করুণা বোধ, নাকি? এই দুটো অবশ্যই জাগাতে হবে।
আর এই দুটা জাগানো সম্ভব কিসের মাধ্যমে? যেটা অ্যাক্সিডেন্টালি ঘটে গেছে এটার মাধ্যমে, নাকি আসলে আমাদের যে কাজগুলো আমরা করছি তার মাধ্যমে কোনো কিছু ঘটবে, তাই তো? হ্যাপেন মানে কি বলবে, দেখ বলছে দ্য ইফেক্টস অফ দিস কাইন্ড আর হাইটেন্ড ওয়েন থিংস হ্যাপেন আনএক্সপেক্টেডলি অ্যাজ ওয়েল অ্যাজ লজিকলি। শুধু আনএক্সপেক্টেডলি ঘটলে হবে না, তার একটা লজিক্যাল থাকতে হবে যে এই ঘটনাটা ঘটার পিছনে একটা কারণ আছে। তাহলে এডিপাসের যে এই যে ঘটনাটা ঘটলো, কাহিনীটা যে ঘটলো, এখানে কি এটা কি হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি ঘটে গেছে, নাকি এর ঘটনার পিছনে কারণ আছে, লজিক আছে? না, এই যে আগে থেকেই তো হ্যাঁ ভবিষ্যৎবাণী করা করা হয়েছিল। আছে তাই না, যেটা লজিক্যাল। অতএব সে যে তার বাবাকে হত্যা করলো, সে মানে কি এড়াতে পারতো এই ঘটনাটা? আসলে এড়ানো যেত যে তার বাবাকে সে হত্যা করবে না, সে যতই সতর্ক হোক, কোনো না কোনোভাবে এই ঘটনাটা ঘটতে হবে, তাই তো? গডদের যেটা বলা সেটা বলেছে এবং সেটা অবশ্যই ঘটাতেই হবে এবং ঘটতেই হবে। আচ্ছা, তো এখানে এক্সাম্পলগুলো দিয়েছে এমন গল্পের যেটা তোমাদের জানা নেই, ওগুলো বলে তোর কাজ হচ্ছে না। তাহলে এইখানে আমরা যেটুকু পেলাম যে হিস্ট্রিক্যাল ট্রুথ এবং পয়েটিক ট্রুথের মাধ্যমে এটাই, যে পয়েটিক ট্রুথ এটাই যেটা হচ্ছে কি ইউনিভার্সাল ট্রুথের সাথে রিলেটেড, এবং কবিরা যে জিনিসটা মোটামুটি ঘটা দরকার বা ঘটতো, যেটা নেসেসারি এবং প্রবাবল, একটা ঘটনার সাথে একটা লিঙ্কড আছে এবং এটাই ঘটবে, সেটা তুলে ধরা। কিন্তু হিস্ট্রিতে কাজ হয় কি, যেটা আসলেই ঘটে, কি সূত্র ছিল, কি হলো না হলো সেটা কথা না, ঘটেছে ওটা হিস্ট্রি। আর ঘটতে পারতো, সেটা হচ্ছে পয়েটিক ট্রুথ, নাকি? এটা মিলাতে পারছে, এরকম একটা হওয়ার কথা ছিল এইটা। আচ্ছা, এবার আসি হচ্ছে সিম্পল অ্যান্ড কমপ্লেক্স প্লট। এটা বলতে কি কি বোঝায়? এটা প্লটের একটা অংশ কিন্তু। সাম প্লটস আর সিম্পল অ্যান্ড সাম কমপ্লেক্স for the obvious reason that the action of which they are representation of one or other of this kind. যেমন আমরা যদি বলি রাইডার্স টু দ্য সি, আমরা পড়েছিলাম সেকেন্ড ইয়ারে। জি স্যার। পড়েছিলাম স্যার। জি স্যার। এটাতে কয়টা অ্যাক্ট বা ইয়া ছিল বলো তো? 3টা না স্যার? হ্যাঁ, তিনটা ছিল। ওয়ান অ্যাক্ট। স্যার এটা তো ওয়ান অনেক কি ছিল? ওয়ান আর অ্যাক্ট। ওয়ান হ্যাঁ, অ্যাক্ট ছিল। অনেক। ওটা হচ্ছে এই যে রান্নাঘরে শুধু কাহিনীটা হ্যাঁ, কিন্তু হয়েছে যখন আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানে গিয়েছি, তারপর হচ্ছে অ্যাজ ইউ লাইক ইটে গিয়েছি, তখন কি ওখানে অনেক মানে চেঞ্জ, অ্যাক্ট আছে, সিন আছে, নাকি? এবং ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটেছে, শুধুমাত্র এডিপাস এবং আমরা রাইডার্স টু দ্য সিতে পেয়েছি যেখানে কাহিনীগুলো একটা জায়গাতেই ঘটেছে। কথোপকথনের মাধ্যমে আমরা আগের পিসের অনেক ঘটনাগুলো পেয়েছি। অন্যদিকে বাকি 3টা ড্রামা, যেটা লায়ন অ্যান্ড দ্য জুয়েল, সেটাও 2টা জায়গায় ঘটেছে, 2-3টা জায়গাতে। তো বলা হচ্ছে বাই আ সিম্পল অ্যাকশন আই রেফার টু ওয়ান হুইচ ইজ সিঙ্গেল অ্যান্ড কন্টিনিউয়াস ইন দ্য সেন্স অফ মাই আর্লিয়ার ডেফিনেশন অ্যান্ড হুইচ দ্য চেঞ্জ অফ ফরচুন কামস অ্যাবাউট উইদাউট আ রিভার্সাল অর ডিসকভারি। এইখানে সিম্পল প্লট বা কমপ্লেক্স প্লট এই অ্যাক্ট বা সিনের উপরে ডিপেন্ড করে না, অ্যাক্ট বা সিনের উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে যে ঘটনাটা যা ঘটেছে তা আগের সাথে বর্তমানে কতটুকু লিঙ্কড হয়েছে, কতটুকু আমরা ওটাকে ধারাবাহিকভাবে পেয়েছি। ঠিক আছে? যেমন এখানে বলছি কি ডিসকভারি এবং অ্যান্ড রিভার্সাল, এটা মানেটা কি? আর কমপ্লেক্স অ্যাকশন ইজ ওয়ান। দেখো তাহলে সিম্পল হলো কোনটা? সিম্পলে হচ্ছে উইদাউট আ রিভার্সাল অ্যান্ড ডিসকভারি, যেখানে কোনো রিভার্সাল বা ডিসকভারি হবে না, মানে যেমন ছিলাম আগে ঘটনাটা তেমনই আছে। আর কমপ্লেক্স প্লট হলো সেটাই যেটা হচ্ছে মনে করে এডিপাসকে বলি, এডিপাস যদিও এক জায়গায় ঘটেছে, কিন্তু এখানে কি শুরু এবং শেষ এটা কি সম্পূর্ণ ভিন্ন না? এডিপাসের প্রথম অবস্থা কি ছিল? সে ছিল রাজা, সে ছিল কি গর্বিত একটা রাজা, বোস্টফুল, হ্যাঁ, মানে পাওয়ারফুল, এবং সে কি করতে পারছে? তার অথরিটি মানে প্রকাশ করতে পারছে, অথরিটিকে ইউজ করতে পারছে। কিন্তু শেষে গিয়ে ঘটলো কি বলো? ডিসকভারি হয়ে গেল যে যাকে সে খুঁজতে চেয়েছিল সে আসলে কে, তাই তো? দ্য কিলার অর দ্য এডিপাস মার্ডার নিজেই। অফ দ্য লায়াস, তাই তো? সেটা সে খুঁজতেছিল। ডিসকভারি হলো কি? ডিসকভারি ইজ দ্যাট হি হিমসেলফ ইজ রেসপন্সিবল ফর দ্য মার্ডার অফ দ্য লেট কিং। আর রিভার্সাল, তাই তো? যা ভেবেছিলাম তার উল্টা ঘটনা ঘটবে, অর বোথ। এইগুলো যদি থাকে তাহলে হচ্ছে কমপ্লেক্স প্লট, যদি না থাকে তাহলে হবে সিঙ্গেল এবং সিম্পল প্লট। These should develop out of the very structure of the plot so that they are the inevitable or probable consequence of what has gone before,
For there is a big difference between what has happened as a result of something else and what merely happens after it. আমরা একটু দেখি ওখানে এটা নিয়ে বিস্তারিত কথা বলা হয়েছে। এই যে রিভার্সাল এবং ডিসকভারি এবং ক্যালামিটি বলতে কি বোঝায়, এইখানে আবার বিস্তারিত বর্ণনা করা হয়েছে। রিভার্সাল, ডিসকভারি অ্যান্ড ক্যালামিটি, এখানে ইডিপাসের উদাহরণ দিয়ে বলা হয়েছে। যেমন as has already been noted, a reversal is a change from one state of affairs to its opposite. মানে রিভার্সাল মানে হচ্ছে যা ভেবেছিলাম তা না হয়ে সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটে গেছে। One which conforms, as I have said, to probability or necessity. In Oedipus, for example, the messenger who came to cheer Oedipus, ওই যে কোথা থেকে মেসেঞ্জার এসেছিল বলো? করিন্থ থেকে। করিন্থ থেকে। সে চেয়েছিল কি করতে, যে রাজা যেহেতু টেনশনে আছে যে সে তার বাবাকে হত্যা করে মাকে বিয়ে করবে, এই ঘটনাটা ওই করিন্থের রাজারাও মানে করিন্থের লোকও জানতো। তো যখন দেখা গেল সবাই যেহেতু ভাবছিল যে করিন্থের পলিবাস সেই হচ্ছে এডিপাসের বাবা, তা সে সংবাদ নিয়ে আসলো যে তার বাবা মারা গেছে। ঠিক আছে, তো তার বাবা কি মারা গেছে, এমনিতেই তার হাতে মরেনি। সে খুশি হয়েছিল, মেসেঞ্জারও খুশি যে রিডিপাস মনে হয় এবার সত্যি সত্যি খুশি হয়ে যাবে যে আর তাকে তার বাবাকে মারতে হবে না। অ্যান্ড রিলিভ হিম অফ দিস ফেয়ার অ্যাবাউট হিজ মাদার ডিড দ্য ভেরি অপোজিট বাই রিভিলিং টু হিম হু ই ওয়াজ। কিন্তু প্রচার মানে গল্প বলতে এসে দেখা গেল সে যা ভেবেছিল এই মেসেঞ্জার, ঘটলো তার পুরোটা উল্টা। পুরো উল্টা ঘটে গেল। এখানেও এটা কি হলো রিভার্সাল। আর ডিসকভারিটা কি? অ্যাজ দ্য ওয়ার্ড ইটসেলফ ইন্ডিকেটস, ডিসকভারি শব্দটা নিজে ইন্ডিকেট করে যে ইজ আ চেঞ্জ ফ্রম ইগনোরেন্স টু নলেজ। তার মানে রিভার্সাল মানে হচ্ছে বর্তমান ঘটনা থেকে সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটে যাওয়া। বর্তমানে যা ভাবনা ঘটনাটা সম্পূর্ণ তার বিপরীত। আর ডিসকভারি মানে হচ্ছে আমি কিছু জানতাম না যেটা জেনে গেলাম, তাই তো? এডিপাস ডিসকভার করলো যে হি ইজ দ্য কিলার। আর ডিসকভারি ইজ আ চেঞ্জ ফ্রম ইগনোরেন্স টু নলেজ অ্যান্ড ইট লিডস আইদার টু লাভ অর হেট্রেড বিটুইন পার্সনস ডেস্টাইন্ড ফর গুড অর ইল ফরচুন। তাহলে ইডিপাস যখন জানলো যে সে নিজেই এর জন্য দায়ী, তখন সে নিজের প্রতি কি ঘৃণা তৈরি হলো না, এবং তার আশেপাশের মানুষগুলো কি তাকে ঘৃণা করতে শুরু করলো। দ্য মোস্ট ইফেক্টিভ ফর্ম অফ ডিসকভারি ইজ দ্যাট হুইচ ইজ অ্যাকম্পানিড বাই রিভার্সাল লাইক দ্য ওয়ান ইন ইডিপাস, যেটা আমরা ইডিপাসে পেয়েছি। দেয়ার আর অফকোর্স আদার ফর্মস অফ ডিসকভারি ফর হোয়াট আই হ্যাভ ডিসক্রাইব মে হ্যাপেন ইন রিলেশন টু ইনঅ্যানিমেট অর ট্রিফলিং অবজেক্টস, আর এগুলো নিয়ে কথা বলার দরকার নেই। তাহলে ডিসকভারি এবং রিভার্সাল কথাটা বোঝা গেছে তো? তার বলছে বাট দ্য ফর্ম অফ ডিসকভারি মোস্ট এসেন্সিয়ালি রিলেটেড টু দ্য প্লট অ্যান্ড অ্যাকশন অফ দ্য প্লে ইজ দ্য ওয়ান ডেসক্রাইব অ্যাভভ। ফর আ ডিসকভারি অফ দিস কাইন্ড ইন কম্বিনেশন উইথ আ রিভার্সাল উইল ক্যারি উইথ ইট আইদার পিটি অর ফেয়ার। তার মানে এই যে রিভার্সাল এবং ডিসকভারি দুটো একসাথে ঘটেছে। তাহলে প্রথমে হলো কি রিভার্সাল। রিভার্সাল কোনটা? মেসেঞ্জার এসেছিল এডিপাসকে খুশি করাতে, কিন্তু তার পুরো বিপরীত ঘটনা ঘটে গেল। বিপরীত ঘটনা ঘটলো কেন? ডিসকভারি হওয়ার কারণে। কি ডিসকভারি হলো? যে আসলে এডিপাস পলিবাসের নিজস্ব সন্তান নয়, নাকি? এটা হলো ডিসকভারি। আর এই ডিসকভারি হওয়ার কারণেই অটোমেটিক রিভার্সাল হয়ে গেল ঘটনাটা। হ্যাঁ, আর এতে কি হলো বলছে ফার্দার সাচ আ কম্বিনেশন ইজ লাইকলি টু লিড আ হ্যাপি অ্যান্ড আনহ্যাপি এন্ডিং। আচ্ছা, as it is persons who are involved in the discovery, it may be that only one person identity is revealed to another, that of the second being already known, একটা অলরেডি জানা গেছে আর একটা হয়তো জানা হঠাৎ করে গেল। Sometimes however a natural recognition of two parties is necessary, as for example, আচ্ছা এগুলো দরকার নেই, এটা গল্পটা যেহেতু আমরা জানি না। two elements of plot, then reversal and discovery। তাহলে প্লটের দুটা গুরুত্বপূর্ণ উপাদান কি বলো? প্লটের দুটা গুরুত্বপূর্ণ উপাদান রিভার্সাল অ্যান্ড ডিসকভারি। ডিসকভারি। আর থার্ড ইজ সাফারিং অর ক্যালামিটি। এই রিভার্সাল এবং ডিসকভারি হওয়ার কারণে যে ক্যারেক্টারের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে তার ভিতরে কি আসবে? সাফারিং আসবে, যেটা আমরা পেলাম এডিপাসের ক্ষেত্রে। সে তার চোখ ব্লাইন্ড করে ফেললো এবং কি হলো, সে আর এ সমাজে থাকতে চাইলো না থিবসে, বরং সে চাইলো তাকে পাহাড়ে কোথাও রেখে আসো। বলছে অফ দিস থ্রি, reversal and discovery have already been defined. A calamity is an action of a destructive or painful nature, such as death openly represented, অথবা excessive suffering or wounding or the like. তাহলে রিভার্সাল কি, ডিসকভারি কি এবং ক্যালামিটি কি? এটা কি ইডিপাসের মাধ্যমে কি বোঝা গেল না বিষয়টা? বলো তো। তাহলে
রিভার্সার হলো কি মেসেঞ্জার এসেছিল এডিপাসকে সন্তুষ্ট করতে, কিন্তু ডিসকভারি হয়ে গেল কি যে এডিপাস আসলে পলিবাসের সন্তান নয়, লায়াসেরই সন্তান, এটা ডিসকভারি। আর ডিসকভারি হওয়ার কারণে রিভার্সালটা অটোমেটিক ঘটে গেল, যে যে তাকে খুশি করতে এসেছিল সেটা কি হয়ে গেল, পুরো বিপরীত ঘটনা ঘটায় দিল। আর এই কথাটা জানার পর অটোমেটিক একটা ক্যালামিটি ঘটে গেল। ক্যালামিটিটা কি, যে ইডিপাস নিজেকে অন্ধ করে ফেললো এবং থিবস রাজাশূন্য হয়ে গেল। আর হচ্ছে এডিপাস তার জীবনের, তাই তো, শেষ দিন পর্যন্ত সে এই যে একটা মনোকষ্ট বয়ে নিয়ে বেড়ালো, মানে এক্সেসিভ সাফারিং, ওন্ডিং তো আছে ব্লাইন্ডনেস, তাই তো, আর এক্সেসিভ সাফারিং, একদিকে ব্লাইন্ডনেস টু লিভ দ্য রেস্ট অফ দ্য লাইফ ইন ডার্কনেস, অ্যান্ড অলসো দ্য এক্সেসিভ অ্যাগনি, মেন্টাল অ্যাগনি, দ্যাট হি হ্যাজ ডান দ্য ভেরি অ্যাক্ট হুইচ ওয়াজ প্রফেসাইজড, হ্যাঁ, বিফোর হ্যান্ড। হ্যাঁ, তো এই হলো তিনটা এলিমেন্ট প্লটের। কি কি? আর এই এলিমেন্ট কি কমপ্লেক্স প্লটের জন্য? হ্যাঁ, কমপ্লেক্স প্লটের জন্য। যেখানে রিভার্সাল নাই, ডিসকভারি নাই, সেখানে কি সেটা কি কমপ্লেক্স হবে? কমপ্লেক্স হবে না, না সিম্পল প্লট। আচ্ছা, এবার হচ্ছে মেইন পার্টস অফ ট্র্যাজেডি। ট্র্যাজেডির মেইন পার্টগুলো কি কি? অলরেডি আমরা এগুলো পড়েছিলাম যখন এডিপাস পড়েছিলাম, প্রোলগ কি, এপিসোড কি, এক্সোডাস কি, কোরাল সং কি, তাই না? সেখানে আমরা একটু দেখবো, যেহেতু অলরেডি আমরা ট্র্যাজেডির কিছু এলিমেন্ট পেয়েছি, 6টা এলিমেন্ট না? তার মধ্যে 6টা এলিমেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট কোনটা ট্র্যাজেডির, বলো তো? অ্যাকশন, হুম, প্লট স্যার। প্লট। হ্যাঁ, প্লট ইজ কল্ড দ্য লাইফ ব্লাড, তাই না? জি স্যার। আচ্ছা, বলছে আই স্পিক আর্লিয়ার অফ দ্য ভেরিয়াস এলিমেন্টস দ্যাট আর টু বি এমপ্লয়েড অ্যাজ দ্য কনস্টিটিউয়েন্টস অফ ট্র্যাজেডি, দ্য সেপারেট সেকশন ইন্টু হুইচ দ্য ওয়ার্ক ইজ ডিভাইডেড আর অ্যাজ ফলোস। এখন আমরা এলিমেন্ট আলোচনা করার পর এবার একটা ট্র্যাজেডিকে আমরা এই যেমন অ্যাক্ট, সিন ইত্যাদিতে ভাগ করেছি, অন্যান্য যেমন অ্যাজ ইউ লাইক ইট এগুলোতে, কিন্তু যেহেতু গ্রিক এই ট্র্যাজেডিগুলোতে কোনো পার্ট ছিল না, তাই তারা এই পার্টগুলোকে ডিভাইড করার জন্য বিভিন্ন সেকশন ইউজ করতো। আর এই সেকশনগুলোর নাম হচ্ছে কি, প্রোলগ, এপিসোড, এক্সোডাস অ্যান্ড কোরাল সং। তাহলে প্রোলগ কোনটা, এপিসোড কোনটা আমরা দেখি। বলছে দ্য লাস্ট বিং সাবডিভাইডেড ইন্টু প্যারোডি অ্যান্ড স্ট্যাসিমন। এই কোরাল সংকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। দ্য লাস্ট মানে কোনটা, এই কোরাল সং। কোরাল সংকে সাবডিভাইড করা হয়েছে আরও দুইটা পার্টে। কিসে সেটা? প্যারোডি অ্যান্ড স্ট্যাসিমন, তাই তো? এখন আমরা দেখি, these are common to all tragedies. Songs from the actors and comoi, however, are a characteristics only of some tragedies. তবে যদি কোনো অ্যাক্টর কোনো গান করে, সেগুলো আবার এই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আসে না, যেগুলো সবাই আসলে সব নাটকে এগুলো নাই। তাহলে এবার বর্ণনা করা হচ্ছে প্রোলগ কি। প্রোলগ ইজ দ্য হোল অফ দ্যাট পার্ট অফ আ ট্র্যাজেডি দ্যাট প্রিসিডস দ্য প্যারোডি অর ফার্স্ট এন্ট্রি অফ দ্য কোরাস। তার মানে কি, কোরাসের কথা আসার আগে ড্রামাটিস্ট তার নিজের ড্রামা সম্পর্কে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন প্রদান করার জন্য যে পার্টটা মেইনলি উপস্থাপন করবেন, সেটাকে বলা হবে প্রোলগ। প্রোলগ মানে হচ্ছে ইন্ট্রোডাকশন। প্রোলগ মানে আমরা কি বুঝবো নাটকের ক্ষেত্রে? প্রোলগ মানে হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে তো? যে কোরাসের এন্ট্রির আগেই আমরা যে অংশটুকু পাবো সেটা হবে প্রোলগ। কি কথা বোঝা গেল? তারপরে কোরাসের প্রবেশ হবে, এবং এই প্রোলগের পরে কোরাসের যে সংটা হবে সেই সংটাকে বলা হবে প্যারোডি। কারণ সংকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্যারোডি আর একটা হচ্ছে স্ট্যাসিমন। তাহলে প্যারোডি কোনটা? প্যারোডিটা হচ্ছে প্রোলগের পরেই, কোরাসের এন্ট্রি হওয়ার পরেই কোরাসটা যে সংটা করবে সেটা হচ্ছে কি, প্যারোডি। তাহলে এপিসোড কোনটা? অ্যান এপিসোড ইজ দ্য হোল অফ দ্যাট পার্ট অফ দ্য ট্র্যাজেডি দ্যাট কামস বিটুইন কমপ্লিট কোরাল সং। মানে প্রথমে একটা কোরাল সং হলো, তারপরে মাঝখানে একটা ঘটনা বর্ণনা করা হলো, তারপরে আবার কোরাল সং হলো। তাহলে এই যে দুই কোরাল সঙ্গের মাঝখানে যে ঘটনাটা, এইটা হচ্ছে একটা এপিসোড। তার মানে এক জায়গাতে যদি 5টা এপিসোড থাকে, তাহলে সেখানে কয়টা কোরাল সং থাকতে পারে বলো? 5টা এপিসোডে কয়টা কোরাল সং হবে? 10টা। হ্যাঁ, তাহলে তো তুমি বিসিএস এর পিলিতে ফেল। হ্যাঁ, পিলি না দিয়ে ফেল হয়ে গেলাম স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমি একটা ইয়া বলি। হ্যাঁ, মনে করো 10 ফুট,
10 ফুট একটা জায়গাতে, প্লিজ কথা শোনো, মিউট রাখো। 10 ফুট একটা জায়গাতে তুমি এটার করবে, একটা করে গাছ লাগাবা। প্রতি ফুট পর পর একটা করে গাছ লাগাও, মানে একটা দুটা গাছের মাঝখানে 1 ফুট করে দূরত্ব থাকবে। তাহলে 10 ফুটে তুমি কয়টা গাছ লাগাবা লম্বায় সারিতে? 5টা না স্যার? দেখি কে বলতে পারে। 10 ফুট জায়গা, দশ তাহলে ফুট 1 জায়গা, ফুট। 1 ফুট পর পর তুমি হুম। গাছ লাগাবা, তাহলে 10 ফুটে তো তুমি কয়টা গাছ লাগাতে পারবে? সাতটা লাগাতে পারবো না 6টা? 9টা স্যার। 6টা। ফারুক তো গাছ বেশি লাগাবে। আমি তো 5টা বলেছি স্যার, বেশি কি করে লাগালাম? ভালো করে ভাবো, 10 বেশি ফুট হবে। জায়গাতে 1 ফুট পর পর জায়গা লাগাবো, তাই না স্যার? হ্যাঁ, 1 ফুট পর পর 9টা হবে লাগাতে না হবে। স্যার? না কোনটা? ভালো করে ভাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। স্যার 10টাই তো হবে মনে হয়। তা তুমি যদি স্যার আরেকবার আবার প্রশ্নটা 14টা। বলুন। দেখি কে বলতে পারে, 30 সেকেন্ড সময়, কে পারে এটা? স্যার স্যার আরেকবার 11টা 10। প্রশ্নটা হবে। বলুন, আমি শুনতে পাইনি। যে শুনতে পায়নি সে তো আরো ফেল, সে তো প্রশ্নই বোঝেনি। স্যার আমি স্যার আমার নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা, তো মনে করো, 1 2। একটু তোমরা ভাবতে থাকো। স্যার 9টা হবে। স্যার মনে তো হচ্ছে 11টা হবে আমার। 1 2 স্যার প্রশ্নটা আরেকবার 1 2 3 4 5 6 7 8 9 10। স্যার 11টা ফাইনাল। আচ্ছা, এইটা মনে করে একটা, এক এক 2 3 4 5 6 7 8 9 10, 10 ফুট, তাই তো? হুম। তাহলে প্রথম গাছটা যে আমি লাগাবো, এই প্রথম গাছ না লাগিয়ে কি আমি 1 ফুট পরে একটা গাছ লাগাবো? না, প্রথম গাছ তো লাগাবেন, তারপরে 1 ফুট পর তারপরে এক গাছ ফুট পর লাগাবেন। পর, তাহলে টোটাল যদি প্রথম গাছটা লাগায়, তাহলে প্রথম গাছটা কয় ফুট পরে লাগিয়েছি? ওটা শুরুতে লাগিয়েছি, ওটা কোনো ফুট হয়নি, তাই না? তাহলে টোটাল কয়টা গাছ স্যার হবে 9 এখানে ফুট দেখো। হয়েছে স্যার। তাহলে কয়টা? 10 হবে আর স্যার। 11টা 11টা গাছ হবে। হবে, 11টা। 11টা হবে। 1 2 3 4 স্যার 5 আমি ঠিক 6 7। বলেছিলাম, 11টাই বলছি এইভাবে। হুম। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, 1 2 3 4 5 6 7। স্যার 11টাই তো হয়েছে। 11টাই তো হবে, কারণ কি, এই যে 1 ফুট পর পর 1 2, তাই তো, 2 3 4 5 6 7 8 9, তাই তো, এই যে এখানে, তাই তো? তাহলে কি দাঁড়ালো এখানে দেখো, যে আমার ঘর আছে কটা, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 ফুটের আমার প্রথম গাছটা যেটা আছে, তাই তো, সেটা তো আমার একটা গাছ, তারপরে তো প্রতি ফুট এক পর পর একটা করে, তাহলে 10 ফুটে 10টা, আর শুরুতে একটা, তাহলে কয়টা হয়? 11টা স্যার, 10টা একটা 11টা। বেশি। হ্যাঁ, তাহলে প্রতি ফুট পর পর একটা, আর শুরুতে একটা, মোট হচ্ছে 11টা। তো এরকম কোশ্চেন আসছে কিন্তু পরীক্ষাতে, হ্যাঁ। স্যার হ্যাঁ, কারণ বাড়ির সাথে মনে করেন তো জায়গা থাকবে, তাহলে বাড়িওয়ালার কি কোনাতে গাছ লাগাই দেবো, ঘরে বেঁচে যাবে না? আরে বাবা, ওর কথা বাদ দাও, তুমি তাহলে প্রথমে 1 ফুট পর পর গাছ লাগাবা, তাহলে প্রথম গাছটা তুমি কয় ফুট পরে লাগালা, কার পরে লাগাইলা? বলো, এই যে তুমি দ্বিতীয় গাছটা লাগাইলা, এটা কার 1 ফুট পরে লাগাইলা সেটা কও। ওই যে ওর জায়গা ফেলে রেখে লাগালাম, তাহলে হবে না? ওরে বাবা বাবা, তাহলে তুমি 1 ফুট কাউন্ট করলা কিভাবে, যে কোথা থেকে 1 ফুট? ওই যে ওখান থেকে যেটা ফেলে রাখলাম, ওর সীমানা থেকে 1 ফুট ফেলে রাখলাম। আচ্ছা, তুমি না ওইভাবে ফেলে তারপরে রাখো। একটা গাছ লাগানোর পরে তার 1 ফুট পরে আরেকটা। আর একটা, হ্যাঁ, তাহলে 1 ফুট পর পর হচ্ছে না গাছটা, কথা হচ্ছে কি 1 ফুট পর পর, তার মানে এই যে আমাদের এই গাছটার সাথে এই গাছের দূরত্ব কত, 1 ফুট না, এটার এটা। এখন যদি এই গাছটা নাই জি থাকে, স্যার। প্রথম গাছ না থাকলে, তুমি এটার 1 ফুট কিভাবে দূরত্ব হবে? না স্যার, স্যার এটা ঠিক আছে স্যার, আমরা 10টা বললাম, একটা কম হইতে পারে, কিন্তু 14 লাগে করে এলো। তুমি যে 9টা বানাইলে, তুমি যদি 9টা করতে পারো, আর একজন 14টা বলতেই পারে, সমস্যা কিসের? আচ্ছা, না তো স্যার, ঠিক একটা আছে, তো কম হইতেই পারে। তাই বলে হচ্ছে, এবার আসি তাহলে। তাহলে এই যে বললাম যে কোরাস, দুইটা কোরাস সঙ্গের মাঝখানে একটা করে যে অংশ থাকবে, সেটা হচ্ছে একটা এপিসোড, হ্যাঁ। তাহলে কোরাসের প্রথম সংটাকে আমরা বলছি কি প্যারোডি, নাকি? এন্ট্রির পর পরই তারপরে শুরু হচ্ছে একটা এপিসোড, তাহলে প্যারোডির পর একটা এপিসোড হবে, তারপরে আর একটা কোরাল সং আসবে। তাই বলছে, অ্যান এপিসোড ইজ দ্য হোল অফ দ্যাট পার্ট অফ আ ট্র্যাজেডি দ্যাট কামস বিটুইন কমপ্লিট কোরাল সং।
দ্য এক্সোড হচ্ছে কি, ইজ দ্য হোল অফ দ্য পার্ট অফ আ ট্র্যাজেডি হুইচ ইজ নট ফলোড বাই আ কোরাল সং অফ দ্য কোরাস। তাহলে কি কি হলো, এক্সোড হলো কি শেষের পার্ট, এক শেষ কোরাল সং হওয়ার পরে যে পার্টটা থাকবে সেটা হবে কি আমাদের এক্সোড। তাহলে হচ্ছে প্রলগ হচ্ছে কি প্রথম কোরাল সঙের আগের অংশটুকু, আর এক্সোড হচ্ছে কি শেষ কোরাল সঙের পরের অংশটুকু। ইন দ্য কোরাল সেকশন দ্য প্যারোডি ইজ দ্য হোল অফ দ্য ফার্স্ট আটারেন্স অফ দ্য কোরাস। ওই যে কোরাস প্রবেশ করেই যে ফার্স্ট যে সংটা হলো এটা হচ্ছে আমাদের প্যারোডি। অন্যদিকে স্ট্যাসিমন ইজ আ কোরাল সং উইদাউট অ্যানাপেস্টিক অফ ট্রকেইক, যেটা আমরা ওই মিটারে চলে গেছি মিড ফুটারে। তাহলে যদি অ্যানাপেস্ট বা হচ্ছে ট্রকেইক এই ধরনের মিটার ইউজ না করে যে কোরাল সংটা হবে সেটা হবে স্ট্যাসিমন। আর কমস কি, আ কমস ইজ আ প্যাসেজ অফ ল্যামেন্টেশন ইন হুইচ বোথ কোরাস অ্যান্ড অ্যাক্টর টেক প্লেস, যেটা হচ্ছে এডিপাসের ঘটনা, তাই না? এডিপাস যখন শেষ ব্লাইন্ড করে ফেললো তখন কি এডিপাস এবং অ্যাক্টর কোরাস কিন্তু একসাথে কথা বলা শুরু করেছে, সেইটাকে বলা হচ্ছে কমস। These then are the separate section into which the body of the tragedy is to be divided. I mentioned earlier the elements of which it must be composed. তাহলে এখানে আমরা কয়টা এলিমেন্ট পাইলাম, প্রলগ পাইলাম, এপিসোড পাইলাম, এক্সোড পাইলাম এবং কোরাল সং পাইলাম। মেইন এর ভিতরে কোরাল সঙ্গের আমরা দুটা নাম পেলাম, প্যারোডি আর একটা হচ্ছে কি স্ট্যাসিমন, আর একটা পেলাম হচ্ছে কমস নাকি। কমসটা কি শেষের একটা ল্যামেন্টেশন, যেখানে ওই যে ক্যালামিটি ঘটে যাওয়ার পরে কোরাস এবং অ্যাক্টর যারা স্টেজে উপস্থিত থাকবে সকলে মিলে যে অংশটুকু বলা হবে সেটা হবে কমস। তাই এই হচ্ছে একটা ট্র্যাজেডির কি মানে পুরো স্ট্রাকচারের বিভিন্ন ডিভিশন। তাহলে দেখো কনস্টিটিউয়েন্টস অথবা এলিমেন্ট আর পার্ট এই দুটা কি এক জিনিস না ভিন্ন ভিন্ন জিনিস বলো তো? কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট এক না স্যার? এলিমেন্ট আর কনস্টিটিউয়েন্ট এক, আর পার্ট আলাদা। পার্ট আলাদা আলাদা। পার্ট আলাদা, তাই না? হ্যাঁ। তো আমরা মেইন পার্টগুলো দেখলাম। এরপর আসি হচ্ছে ট্র্যাজিক অ্যাকশন কি জিনিস। ট্র্যাজিক অ্যাকশন আমরা এটা কত নম্বর পড়লাম? 12। Tragic action. Following upon the points I have already made, I must go on to say what is to be aimed at and what guarded against in the construction of plot and what are the sources of the tragic effect. মানে এরপর আলোচনা করার পর বলছে এখন আমরা ট্র্যাজিক ইফেক্ট কোথায় পাবো, ট্র্যাজিক ইফেক্টের জন্য কি কি করা উচিত এগুলো। দেখো বই খানিক দাগানো হয়েছিল, এই বইটা আমরা 3 জন মিলে পড়েছিলাম, বুঝতে পারছো? একটা বই কিনে হাতের লেখা দেখবো যে একটু ভিন্ন ভিন্ন আছে মাঝে মাঝে। কালার দেখছি আলাদা আলাদা। হ্যাঁ কালারও আলাদা, কালারও আলাদা আলাদা। হ্যাঁ তো যাই হোক বলছে উই স দ্যাট দ্য স্ট্রাকচার অফ ট্র্যাজেডি অ্যাট ইটস বেস্ট শুড বি কমপ্লেক্স। তাহলে কি হলো, ট্র্যাজেডির স্ট্রাকচার কিন্তু সিম্পল হলে হবে না, কমপ্লেক্স হতে হবে। তাহলে কমপ্লেক্স স্ট্রাকচারের কয়টা বৈশিষ্ট্য থাকে জানো, কয়টা এলিমেন্ট থাকে কমপ্লেক্স প্লটের? তিনটা, কি কি? রিভার্সাল, ডিসকভারি আর পরে সাফারিং। সাফারিং বা ক্যালামিটি নাকি? জি স্যার। হ্যাঁ ক্যালামিটি। উই স দ্যাট দ্য স্ট্রাকচার অফ ট্র্যাজেডি অ্যাট ইটস বেস্ট সর্বোচ্চ যথাসম্ভব শুড বি কমপ্লেক্স নট সিম্পল অ্যান্ড দ্যাট ইট শুড রিপ্রেজেন্ট অ্যাকশনস কেপেবল অফ অ্যাওয়াকেনিং ফেয়ার অ্যান্ড পিটি ফর দিস ইজ আ ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ রিপ্রেজেন্টেশন অফ দিস টাইম। তাহলে ট্র্যাজেডিতে যে রিপ্রেজেন্টেশনগুলো হয় এতে যদি একজন ভিউয়ার বা হচ্ছে যারা দর্শক তাদের মধ্যে একটু ভয় এবং ক্যারেক্টারের জন্য করুণা যদি বোধ নাই হয় তাহলে আর সেটা ট্র্যাজেডি হলো কী করে। ইট ফলোস ইন দ্য ফার্স্ট প্লেস দ্যাট, এবার সেই হিরো, হ্যাঁ ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু পড়েছিলাম সেকেন্ড ইয়ারে, তাই না? যে ট্র্যাজিক হিরো হতে হলে বা ট্র্যাজিক অ্যাকশন হতে হলে কী কী হতে পারে। একজন যদি খুব ভালো মানুষ ক্ষতির শিকার হয় সেটাও যেমন আমাদের মধ্যে ট্র্যাজিক ইফেক্ট দিবে না, আবার জন্মের খারাপ মানুষের যদি খারাপ হয় তাতেও আমাদের তার প্রতি কোনো করুণা আসবে না, নাকি? তাই বলছে প্রথমটা হচ্ছে কি গুড ম্যান শুড নট বি শোন পাসিং ফ্রম প্রসপারিটি টু মিজারি। অথবা একজন খুব ভালো মানুষ তার যদি উন্নতি থেকে হঠাৎ করে তার ক্ষতি হয়ে যায় তাহলে এটা আসলে আমাদের ট্র্যাজিক ইফেক্ট দেয় না। কারণ কি, ফর দিস ডাজ নট ইন্সপায়ার ফেয়ার অর পিটি ইট মিয়ারলি ডিসগাস্ট আস। এটা বরং আমাদের বিরক্ত করে। কারণ কিভাবে একজন ভালো মানুষের ক্ষতি হতে পারে? কারণ আমরা সমাজে ভেবে আসি যে যারা ভালো তারা শান্তিতে থাকে আর যারা খারাপ তারা কষ্টে থাকে। আসলে কি বাস্তবতা এরকম বলো তো? বর্তমানে উল্টা।
ঘটনাটা আসলে নির্ভর করে শেষ পর্যন্ত কি ঘটে, ট্র্যাজেডির ড্রামার শেষ পর্যন্ত কি ঘটে সেটাকে দেখতে হবে, আগেই এটা বলা যাচ্ছে না। স্যার কিছু বলতে চাচ্ছিল ফারুক? না স্যার কিছু বলিনি তো। আচ্ছা, ওকে। তাই বলছে, এবার বলছে ফর দিস ডাজ নট ইন্সপায়ার পিটি অর ফেয়ার, তাহলে এটা হতে পারবে না কেন? নর শুড ইভিল মেন বি শোন প্রোগ্রেসিং ফ্রম মিজারি টু প্রসপারিটি। অন্যদিকে আবার যে ইভিল মেন, সেও যদি খারাপ থেকে উন্নতি করে, এটাও তো আমাদের কাছে ভালো লাগবে না। কারণ কি? দিস ইজ দ্য মোস্ট আনট্র্যাজিক অফ অল প্লটস, ফর ইট হ্যাজ নান অফ দ্য রিকুইজিটস অফ ট্র্যাজেডি। এখানে ট্র্যাজেডির যে রিকুইজিটস রয়েছে, তাই তো, গুরুত্বপূর্ণ এলিমেন্ট, তার মধ্যে কোনোটাতেই কাজ করে না, কারণ ইট ডাজ নট আপিল টু আওয়ার হিউম্যানিটি অ্যান্ড অ্যাওয়াকেনিং পিটি অ্যান্ড ফেয়ারিনাস। এটা হিউম্যানিটি হলো না, বরং ইনহিউম্যান হয়ে গেল। যে খারাপ মানুষ যদি ভালো থাকে, তাহলে তো সমাজ পুরো ধ্বংস হয়ে যাবে। এরকম বিষয়ে ট্র্যাজেডিতে দেখানো যাবে না। তাহলে তিনটা বিষয় ট্র্যাজিক ইফেক্ট আমাদেরকে দান করতে পারে না। প্রথমটা হলো কি? ভালো মানুষের ক্ষতি হওয়া, আর খারাপ মানুষের উন্নতি হওয়া। আর একটা কি? নর এগেইন শুড অ্যান আটারলি ওর্থলেস ম্যান বি সিন ফলিং ফ্রম প্রসপারিটি ইনটু মিজারি। আবার খুবই খারাপ মানুষ, সেও যদি হঠাৎ করে উন্নতি থেকে যদি অবনতি ঘটে যায়, এটাও আমাদের কাছে মানে খুব একটা ট্র্যাজিক ইফেক্ট দিবে না, বরং আমরা খুশি হব যে ভালোই হয়েছে। Such a course might indeed play upon our human feeling, but it would not arouse either pity or fear. কারণ কি? For our pity is awakened by undeserved misfortune. বরং আমাদের আনডিজার্ভ মিসফরচুন, মানে যে মিসফরচুনটা তার হওয়া উচিত ছিল না, অ্যান্ড আওয়ার ফেয়ার বাই দ্যাট অফ সামওয়ান জাস্ট লাইক আওয়ার সেলফ। এবং ঘটনাটা এমন মানুষের ঘটবে যে মানুষটা আমাদের মতো, আমরা ভালো না মন্দও না, মাঝামাঝি একটা অংশ। অর্থাৎ এরকম মানুষের যদি কোনো কিছু ঘটে, তখন আমাদের ভয় লাগবে, তাই তো, তার প্রতি করুণা আসবে, যে তাই তো, আমাদেরও তো এরকমটা ঘটতে পারে। কারণ পিটি ফর দ্য আনডিজার্ভিং সাফারার অ্যান্ড ফেয়ার ফর দ্য ম্যান লাইক আওয়ার সেলফ, সো দ্যাট দ্য সিচুয়েশন ইন কোশ্চেন উড হ্যাভ নাথিং ইন ইট আইদার পিটিফুল আর ফেয়ারফুল। তাহলে ফেয়ার কখন হবে? যখন ঘটনাটা কার দ্বারা হবে? আমাদের মতোই কোনো মানুষের দ্বারা। আর পিটি কখন হবে? যখন আমাদের মতো মানুষ, যে খুব খারাপও না খুব ভালোও না, কিন্তু এমন কিছু তার জন্য ঘটবে যেটা আসলে তার জন্য ঘটা ঠিক না, এরকমের জন্য আমাদের কি হবে? পিটি হবে, করুণা হবে, নাকি? যেমন ইডিপাস, সে কি খুব খারাপ লোক? বলো তো, সে কি খারাপ লোক স্যার ছিল? ভালোই তো মনে হয়। হ্যাঁ, স্যার সে ভালো। ভালো। হ্যাঁ, সে অবশ্যই ভালো ছিল। এ কারণেই তো সে যে একটা দুর্ঘটনা ঘটবে বলে ভেবেছিল, সেটা সে এড়াতে চেয়েছিল, তাই না? এমনকি লায়াসের যে খুনি, সে জানার পর কিন্তু এমন করে নিজেদের যাহাবার হবে, এমনকি তার যে মাদার ওয়াইফ নাকি, সে বারবার নিষেধ করা সত্ত্বেও সে তার খুনিকে বার করেই ছাড়বে, এরকম একটা প্রতিজ্ঞা সে নিয়ে ফেলেছিল। এবং তার দ্বারা তার সমাজের কোনো ক্ষতি তো হয়নি, বরং উপকারী হয়েছে, তাই না? কারণ সে ফিংসের হাত থেকে থিপসকে বাঁচিয়েছিল। তো যাই হোক, তাই বলছে দেয়ার রিমেন্স আ মিন বিটুইন দিস এক্সট্রিমস। অতএব একদম খারাপ মানুষকেও দেখানো যাবে না, একদম ভালো মানুষকেও দেখানো যাবে না। মিন মানে কি? মাঝামাঝি একটা অবস্থান থেকে দেখাতে হবে। সুতরাং কি হবে? দিস ইজ দ্য সর্ট অফ ম্যান হু ইজ নট কনসপিকুয়াস ফর ভার্চু আর জাস্টিস। সে এমন গুণের অধিকারী না যে উল্লেখযোগ্য। অ্যান্ড হুজ ফল ইন্টু মিজারি ইজ নট ডিউ টু ভাইস অর ডিপ্রেভিটি। অথবা তার পতনও হবে না তার কোনো পাপের জন্য, বাট রাদার টু সাম এরর, বরং কিছু ভুলের জন্য হবে। ভুল আর পাপ এই দুটা কি এক জিনিস? বলো তো, ভুল আর পাপ কোনটা? না। কোনটা? ভুল আর পাপ হ্যাঁ, কোনটা সিরিয়াস এবং কোনটা সিরিয়াস কম? বলো, কি ভুল আর বলবো স্যার এখানে? কোনটা? ভুল আর পাপের মধ্যে পার্থক্য কোনটা? স্কেলটা বাসি নিয়ে বেশি সিরিয়াস ভুলের থেকে। না, স্কেল খাতা ডাক্তার লাগে না। যেমন হচ্ছে, ভুল করে তুমি আমার 10,000 টাকা তোমার পকেটে ঢুকিয়ে নিয়েছো, মশাই কামড়াইছে না? এটা কি পাপ না ভুল? তোমার ইচ্ছা ছিল না ওটা নেওয়া, কোনোভাবে চলে গেছে স্যার তোমার ভুল। ভুল। এটা ভুল স্যার এটা তাহলে। ভুল। তুমি ইচ্ছা করে টাকাটা দেখার পর তুমি কি তোমার পকেটে ঢোকায় নিছো? এটা পাপ। এটা হলো এটা কি? সুন্দর পাপ স্যার। সুন্দর পাপ। বিউটিফুল সিন। হ্যাঁ, তাহলে সেটাই এটা, এটাই সেটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সিন, যে তুমি জেনে শুনে আমার 10,000 টাকা তোমার পকেটে ঢুকাইছো, এটা তো মেনে নেওয়া যাবে না, নাকি? ওকে। দয়াশীল মানুষ হলে নেবে,
মেনি। আচ্ছা, তাই বলছে তার পতনটা হবে তার বিশেষ কোনো পাপের জন্য না, বা হচ্ছে চরিত্রের স্খলনের জন্য না, রাদার টু সাম এরর। আ ম্যান হু এনজয়স প্রসপারিটি অ্যান্ড আ হাই রেপুটেশন লাইক ইডিপাস, দেখ ইডিপাসের কথা কিন্তু আসছে, অ্যান্ড আদার ফেমাস মেম্বার্স অফ ফ্যামিলি লাইক দিয়ার্স, inevitably then the well conceived plot will have a single interest and not as some say a double। এখানে একটা ইন্টারেস্ট থাকতে হবে, বেশি প্লট নিয়ে আসলে ঝামেলা। The change in fortune will be not from misery to prosperity but the reverse। ট্র্যাজেডিতে যদি খারাপ থেকে ভালো হয় তাহলে কি আর ট্র্যাজেডি হবে নাকি কমেডি হয়ে যাবে? অ্যাজ ইউ লাইক ইটের মতো নাকি কমেডি হয়ে যাবে। কমেডি হয়ে যাবে। তাই বলছে ওই খারাপ থেকে ভালো দেখানো যাবে না, বরং ভালো থেকে খারাপ দেখাতে হবে। But the reverse, from the prosperity to misery, and it will be due not to depravity but to some great error, either in such a man as I have described, or in one better than this but not worse। যেটা আগে বলে একই কথা বারবার বলা হচ্ছে, এখানে একটু দরকার নেই। তাহলে এটা হলো আমাদের যে আমাদের এখানে কি কি পেলাম, যে ট্র্যাজিক অ্যাকশনটা কখন হবে না, ট্র্যাজিক অ্যাকশন হতে হলে একদম ভালো মানুষকেও খারাপ দেখানো যাবে না, আবার একদম খারাপ মানুষকে ভালো হওয়ারও দেখানো যাবে না, আবার একদম খারাপ মানুষের পতনও দেখানো যাবে না। দেখাতে হবে এমন একজন মানুষ যে হচ্ছে মিডিল পর্যায়ের, ভালো মন্দের মিশ্রণ, এবং তার দ্বারা এমন ঘটনা ঘটবে যেটা তার পক্ষে আসলে পাওয়া যোগ্য না, সেটা তার জন্য হওয়া ঠিক না, কিন্তু তারপরে ঘটে যাবে। বলছে দ্য নেক্সট বেস্ট টাইপ অফ স্ট্রাকচার র্যাঙ্কড ফার্স্ট বাই সাম ক্রিটিক্স ইজ দ্যাট লাইক দ্য ওডিসি। ওডিসি টজিটি আর দরকার নেই, এটুকু আমরা বুঝেছি। ইট বিলংস টু রাদার টু কমেডি। দেখো ওডিসির যে ব্যাপারটা সেটা কমেডির মধ্যে পড়ে গেছে, কারণ কি এখানে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো খারাপ মানুষের ক্ষেত্রে ঘটেছে। এবং মানে কি বলবো, বলছে ইট বিলংস রাদার টু কমেডি হোয়ার দোজ হু হ্যাভ বিন দ্য বিটারেস্ট অফ এনিমিজ ইন দ্য অরিজিনাল স্টোরি Orites or Aegisthus, for example, go up at the end as friends and nobody is killed by anybody। মানে যারা শত্রু ছিল তারা বন্ধু হয়ে গেল এবং কোনো খুনাখুনি হয়নি, তাহলে সেটা কি ট্র্যাজেডি হবে? ট্র্যাজেডি হবে না, সেটা কমেডির মধ্যেই পড়ে যাবে। আচ্ছা, তো এইটা হলো আমাদের ট্র্যাজিক অ্যাকশনের ব্যাপার। এই যে যেগুলো দাগানো আছে এগুলো একটু খেয়াল করবা। এবার হচ্ছে ফেয়ার অ্যান্ড পিটি, এইটা আবার কিভাবে হয় সেটা আজকে দেখব। ফেয়ার অ্যান্ড পিটি আর পিটি অ্যান্ড ফেয়ার। তাহলে ফেয়ার এবং পিটি জাগাতে হলে ক্যারেক্টারের বা আমরা যে কাহিনীগুলো পড়বো সেই চরিত্রের বৈশিষ্ট্য কেমন হবে সেটা তো আমরা অলরেডি দেখে গেলাম। এখন আমরা দেখি কিভাবে কি হয়। বলা হচ্ছে ফেয়ার অ্যান্ড পিটি মে বি এক্সাইটেড বাই মিনস অফ স্পেকটাকল। স্পেকটাকল কি বলতো? ওই যে স্পেকটাকল কিন্তু ওয়ান অফ দ্য এলিমেন্ট অফ ট্র্যাজেডি। দর্শক। না না, দৃশ্য। দৃশ্যপট, ও তাই তো? হ্যাঁ দৃশ্যপট, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেটা হচ্ছে স্টেজ ডেকোরেশন করেও হতে পারে বা ক্যারেক্টারের স্পিচের মাধ্যমেও হতে পারে। বাট দে ক্যান অলসো টেক দেয়ার রাইজ ফ্রম দ্য ভেরি স্ট্রাকচার অফ দ্য অ্যাকশন। তাহলে স্পেকটাকলের মাধ্যমে পিটি ফেয়ার জাগানো যেতে পারে, কিন্তু সবচেয়ে পিটি এবং ফেয়ার আসে কোথা থেকে? দ্য ভেরি স্ট্রাকচার অফ দ্য অ্যাকশন, স্ট্রাকচার থেকে। হুইচ ইজ দ্য প্রিফারেবল মেথড অ্যান্ড দ্য মার্ক অফ আ বেটার ড্রামাটিক পয়েন্ট। অতএব শুধু স্টেজকে ডেকোরেট করার মাধ্যমে নয়, বরং অ্যাকশনের মাধ্যম দিয়েই পিটি ফেয়ার করাটা হচ্ছে সবচেয়ে প্রিফারেবল মেথড। কারণ কি, ফর দ্য প্লট শুড বি সো অর্ডার্ড দ্যাট ইভেন উইদাউট সিং ইট। তাহলে প্লটগুলো এমন অর্ডার হতে হবে যে দেখে নয়, মিয়ারলি হিয়ারিং, হ্যাঁ এনিওয়ান মিয়ারলি হিয়ারিং হোয়াট ইজ অ্যাফুট উইল শাডার উইথ ফেয়ার অ্যান্ড পিটি অ্যাজ আ রেজাল্ট অফ হোয়াট ইজ হ্যাপেনিং। তাহলে স্পেকটাকেল মানে কি দেখতে হবে, কিন্তু অ্যাকশন মানে কি গল্প কাহিনী, যেটা শুনেও ওই একই ধরনের পেয়ার বা মানে ফেয়ার বা পিটি কিন্তু মানে পাওয়া সম্ভব। তাই বলছে দেখো, অ্যাজ ইনডিড উড বি দ্য এক্সপিরিয়েন্স অফ এনি ওয়ান হিয়ারিং দ্য স্টোরি অফ ইডিপাস। যেমন ইডিপাসের আমরা কাহিনীটা না দেখে মানে অ্যাকশনটা না দেখে বরং কাহিনীটা শুনেই আমরা কিন্তু ওই ধরনের সেন্স পেতে পারি। টু প্রডিউস দিস ইফেক্ট বাই মিনস অফ স্টেজ স্পেকটাকল ইজ লেস আর্টিস্টিক। অতএব এখানে স্টেজ স্পেকটাকল দিয়ে খুব একটা কাজ হবে না। অ্যান্ড রিকোয়ার্স দ্য কোঅপারেশন অফ দ্য প্রডিউসার। Those who employ spectacle to produce an effect not of fair but of something merely monstrous have nothing to do with tragedy। অতএব যদি স্পেকটাকলের মাধ্যমে কেউ এই পিটি এবং ফেয়ার জাগাতে চায়, এটা আসলে তেমন কাজ হবে না। কারণ কি, ট্র্যাজেডির সাথে স্পেকটাকলের কোনো সম্পর্ক নেই, বরং অ্যাকশন এবং তার যে স্পিচ ওটার সাথে সম্পর্কিত।
for not every kind of pleasure should be demanded of tragedy, but only that which is proper to it. And since the dramatic poet has by means of his representation to produce the tragic pleasure that is associated with pity and fear, it is obvious that this effect is bound up with the events of the plot. তার মানে প্লটের সাথে আসলে পিটি এবং ফেয়ারটা জড়িত, স্পেকটাকলের সাথে নয়, যদিও এটা বলা হয়ে থাকে যে স্টেজের মাধ্যমে স্পেকটাকল দেওয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, এটাকে আমরা উপস্থাপন করতে পারি। হ্যাঁ, তো এইখানে মোটামুটি এই কথাটুকু বলা আছে, বাকি যেগুলো আছে ওই একই কথা ঘুরে ফিরে বলা হয়েছে। হ্যাঁ, তোমরা একটু এখানে দেখে নিবা, কারণ এখানে ওই পিটি এবং ফেয়ার কীভাবে জাগানো যায় সেই কথা বলা আছে, যে ক্রিয়নের কথা, হ্যাঁ, আরও অন্যান্য ড্রামার ব্যাপারটা নিয়ে আসা হয়েছে, যে ড্রামাগুলো আমরা তো পড়ি না এখনো। এবার হচ্ছে ক্যারেক্টার্স অফ ট্র্যাজেডি। এখন ট্র্যাজেডি হতে হলে কি লাগবে, এখানে কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, সেটা আমরা একটু দেখি। ইন ক্যারেক্টারাইজেশন দেয়ার আর 4 থিংস টু এইম অ্যাট, বলছে 4টা জিনিসকে বিশেষভাবে খেয়াল করতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দ্য ক্যারেক্টার শুড বি গুড। ট্র্যাজেডির ক্যারেক্টারগুলো অবশ্যই গুড হতে হবে। নিউ ক্যারেক্টার উইল, স্যার আমাদের তো মনে হয় 14 পর্যন্ত আছে। 14 পর্যন্ত? জি স্যার, 24 আর 26। জি স্যার 14 পর্যন্ত। 14 পর কি আছে, 24 আর 26? জি স্যার। আচ্ছা, তাহলে ওখানে চলে যাই। ডিফারেন্ট কাইন্ডস অফ ডিসকভারি, এগুলো নাই না? ঠিক তো? ভালো করে দেখো। জি স্যার। জি স্যার, সিলেবাস দেখছি স্যার, সামনে দেখছি। আছে। 14 পর্যন্ত আছে। তাহলে আমরা এতগুলো পড়লাম কিসের জন্য? আচ্ছা, জানা তো হইলো। আচ্ছা, তাহলে 24 আর 26টা Poetics। দেখে ফেলি। ওখানে থাকবে হচ্ছে এপিক হয়তো। ও, আমার তো আর ছবি তোলা নেই, তাহলে আমি একটু ছবি তুলে নিই, একটু অপেক্ষা করো। শুনেন স্যার। কথা শোনা যায়? জি স্যার, শোনা যায়। স্যার জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এপিক পোয়েট্রি দেখি কি হবে। এপিক পোয়েট্রি কথাটা আরো ওদিকে ছিল, কন্টিনিউড দেখাচ্ছে। তো আচ্ছা, ফারুক বলতেছে আমাকেও দেন, কি দেবো ফারুককে? কই কফি দেন স্যার। কই ফারুক? আচ্ছা, তাহলে আমরা এপিক পোয়েট্রি এবং ট্র্যাজেডির মধ্যে পার্থক্য এবং লিঙ্কটা কি সেটা একটু দেখে নিই দ্রুত। এপিক পোয়েট্রি মাস্ট ডিভাইড ইন্টু দ্য সেম টাইপস অ্যাজ ট্র্যাজেডি, দ্যাট ইজ দ্য সিম্পল অ্যান্ড দ্য কমপ্লেক্স। তার মানে এপিক এবং ট্র্যাজেডির মধ্যে লিঙ্ক আছে প্লটের, তাই না? কারণ এখানে এপিক পোয়েট্রিতে আমরা পাচ্ছি কি সিম্পল প্লট থাকতে পারে, কমপ্লেক্স প্লট থাকতে পারে। দ্যাট হুইচ টার্নস অন ক্যারেক্টার অ্যান্ড দ্যাট হুইচ টার্নস অন সাফারিং, যেটা আমরা বলছি রিভার্সাল, তাই না? তারপর হচ্ছে ডিসকভারি অ্যান্ড ক্যালামিটি, উইথ দ্য এক্সেপশন অফ আ সং অ্যান্ড স্পেকটাকল। কারণ এপিক পোয়েট্রিতে এই দুটো থাকা সম্ভব না। এপিক পোয়েট্রি কি স্টেজের জন্য নাকি রিডিং পড়ার জন্য, কোনটা বলো তো? এপিক পোয়েট্রি কিসের জন্য? রিডিং করার জন্য। হ্যাঁ, ওরা তো আর স্টেজে উপস্থাপন করা যাবে না, তাই স্টেজে যেহেতু উপস্থাপন করা যাবে না, তার কি কোনো স্পেকটাকল করা যাবে? হ্যাঁ, স্টেজ ডিরেকশন হবে? নো স্যার। বা এতে কি কোনো সং থাকবে? সংও থাকবে না, তাই না? জাস্ট কবিতা। তাই বলছে এই দুটাই এর থাকবে না। তাই হচ্ছে উইথ দ্য এক্সেপশন অফ সংস অ্যান্ড স্পেকটাকল ইটস কনস্টিটিউয়েন্ট পার্টস মাস্ট অলসো বি দ্য সেম, ফর ইট নিডস রিভার্সাল অ্যান্ড ডিসকভারি অ্যান্ড ট্র্যাজিক ইনসিডেন্ট অ্যান্ড মোর ওভার দ্য থট অ্যান্ড ডিকশন মাস্ট বি অফ গুড কোয়ালিটি। মানে এপিক এবং ট্র্যাজেডির ফিচার কি সিমিলার, শুধুমাত্র দুইটা বাদ দিয়ে, সে দুটা কি স্পেকটাকল অ্যান্ড সং, এই দুটা এদের নাই। আচ্ছা, তারপরে কি গেল কথা, বলা হচ্ছে অল দিস থিংস হোমার ওয়াজ দ্য ফার্স্ট টু ইউজ। হোমার তিনি প্রথম ইউজ করেছিলেন তার এপিককে, হ্যাঁ, ইলিয়াড ওডিসিতে। হি ডিড সো উইথ স্কিল, এবং খুব দক্ষতার সহিত কাজগুলো করেছিলেন। অফ হিজ টু পয়েমস, দ্য ওয়ান দ্য ইলিয়াড ইজ সিম্পল ইন স্ট্রাকচার অ্যান্ড আ স্টোরি অফ সাফারিং, দ্য আদার দ্য ওডিসি ইজ কমপ্লেক্স। তাহলে ইলিয়াড হচ্ছে সিম্পল স্ট্রাকচারের আর ওডিসি হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচারের। ফর ইট হ্যাজ ডিসকভারি সিনস থ্রু আউট and turns on character, moreover they surpass all other poems in diction and its quality of thought. Epic differs from tragedy both in the length of the composition and in the meter used. কারণ এপিক হচ্ছে একজন পোয়েট্রি আর ট্র্যাজেডি হচ্ছে কি এক ধরনের ড্রামা, অতএব দেয়ার মাস্ট বি ফর ডিফারেন্স ইন ডিকশন। হ্যাঁ,
The limitation as to length that have already been indicated will suffice. That is to say, it must be possible for the beginning and the end to be embraced within a single view. And this will be the case if the poems are shorter than the ancient epics. তাহলে আগেকার এপিকগুলো অনেক বড় বড় নভেলের মতো, অথবা এদের কোনো এন্ড বা ইয়াতে এক চোখে দেখা যাচ্ছে না, বাট স্ট্রেস টু দ্য লেন্থ অফ আ গ্রুপ অফ ট্র্যাজেডিজ অফার্ড অ্যাট আ সিঙ্গেল হিয়ারিং. ইট ইজ দ্য স্পেশাল অ্যাডভান্টেজ অফ এপিক দ্যাট ইট মে বি অফ কনসিডারেবল লেন্থ. তাহলে এপিকের একটা নির্দিষ্ট লেন্থ থাকতে হবে. অন্যদিকে ইন ট্র্যাজেডি ইট ইজ নট পসিবল টু রিপ্রেজেন্ট সেভারেল পার্টস অফ দ্য স্টোরি অ্যাজ টেকিং প্লেস সাইমালটেনিয়াসলি. কিন্তু ট্র্যাজেডিতে একই সময়ে অনেকগুলো ঘটনা ঘটতে পারে না, কারণ আমরা শুধুমাত্র একটা জিনিসকে উপস্থাপন করতে পারি, বাট অনলি দ্য পার্ট দ্যাট ইজ অ্যাকচুয়ালি বিং পারফর্মড অন দ্য স্টেজ বাই দ্য অ্যাক্টার্স. তাহলে আমরা শুধু দেখতে পাই কোনটুকু, যেটুকু অ্যাক্টরের দ্বারা পারফর্ম করা হচ্ছে. এপিক পোয়েট্রি অন দ্য আদার হ্যান্ড বিং ন্যারেটিভ, এটা যেহেতু ন্যারেটিভ, ইজ এবল টু রিপ্রেজেন্ট ম্যানি ইনসিডেন্টস দ্যাট আর বিং সাইমালটেনিয়াসলি enacted, and provided they are relevant, they increase the weight of the poem and give it to the merits and grandeur, variety of interest and diversity in its episode. Monotony will soon bore an advanced audience and ruin the effect of a tragedy on the stage. তাই বলছি এপিকগুলো এত বড় বড়, এগুলো যদি স্টেজে উপস্থাপন করা হয় তাহলে অডিয়েন্স খুব তাড়াতাড়ি বোর হয়ে যাবে এবং ট্র্যাজেডির যে ইফেক্ট সেটা কাজ করবে না. তার মানে সেখানে কিছু এপিক এবং ট্র্যাজেডির মধ্যে ডিফারেন্স রয়েছে, তাই না? আর এখানে আর বেশি দেখবো না, এগুলো এত দরকার নেই. স্যার সিমুলটেনিয়াসলি মানে কি স্যার? সাইমালটেনিয়াস মানে একই সাথে, একই সাথে মানে ওদিকে ফারুক ক্লাসে জয়েন করেছে, ঠিক আছে, তার ওই সময়েই মিলন স্যার পড়াচ্ছে, ঠিক আছে, তো একই সময়ের. কেমন কেমন হয়ে গেল না হ্যাঁ, নাকি? হ্যাঁ, ফারুক ক্লাসে জয়েন করছে মানে ফারুক ক্লাস করছে আর মিলন স্যার পড়াচ্ছে, একই টার্মে, একই তো কথা। একই কথা, হ্যাঁ ওই একই কথা, ওই রকম যে একই সাথে অনেক সময় নাটকে হয় না, মানে বিশেষ করে আমাদের সিনেমাগুলোতে যে নায়ককে ভিলেন তাড়ছে, তাই তো, নায়িকা দৌড়াচ্ছে, মানে নায়িকাকে ভিলেনে তাড়ছে, নায়িকা খুব দৌড়াচ্ছে, আর ওদিকে নায়ক শুধু প্লেন থেকে নামছে, দুটা পাশাপাশি দেখায় না অনেক সময়, দেখায় না স্যার দেখাই গাড়ি থেকে নামছে বা মোটরসাইকেলে যায় সেরকম হতে পারে। এক পাশে স্ক্রিনের এক পাশে দেখাচ্ছে যে নায়ক যাচ্ছে, আরেকদিকে দেখাচ্ছে যে ভিলেন আর নায়িকা দৌড়াচ্ছে. আবার অনেক সময় ক্রিকেট খেলায় দেখায় না যে রান নেওয়া আর হচ্ছে বল কোড়ানো, জি স্যার দেখাই স্যার, হ্যাঁ দুই দিকে দেখাই স্যার, হ্যাঁ ওই একই সাথে ঘটনা ভাগ করে না এদিকে। সাইমালটেনিয়াসলি, হ্যাঁ. তাই বলছে এরকম ঘটনা যে এটা ট্র্যাজেডিতে বা স্টেজে দেখানো সম্ভব না, কারণ স্টেজকে তো আর দুই ভাগে ভাগ করা যাবে না, যাবে, কিন্তু গল্পে একটা চ্যাপ্টারে আমরা এই পাশেটা বর্ণনা করলাম, তারপরের চ্যাপ্টারে আমরা তার পরের পাশেরটা বর্ণনা করতে পারি, মানে পরপর পরে আমরা বুঝতে পারবো যে দুটো ঘটনা একই সাথে ঘটেছিল. আচ্ছা, এবার এপিক অ্যান্ড ট্র্যাজেডি কম্পেয়ার্ড, এবার দুটাকে কম্পেয়ার করা হয়েছে, কিভাবে দেখি. বলছি ইট মে বি আস্কড হুইচ অফ দ্য টু ফর্মস অফ রিপ্রেজেন্টেশন ইজ দ্য বেটার, কোনটা বেটার, এপিক অর ট্র্যাজিক, কোনটা. বলছে ইফ দ্য বেটার ফর্ম ইজ দ্য লেস ভালগার অ্যান্ড দ্য লেস ভালগার ইজ অলওয়েজ that which is designed to appeal to the better type of audience, then it is obvious that the form that appeals to everybody is extremely vulgar. কথা বুঝতে পারছো? এই অ্যারিস্টটলের মতে ভালগার ইজ ভাইরাল আর ভাইরাল ইজ ভালগার, অতএব যা কিছু সহজে ভাইরাল হয় তা সবই হচ্ছে ভালগার. ভাইরাল কোনটা হয় বলো তো? ভালগারটাই ভাইরাল হবে। হ্যাঁ, কারণ কি, এটা সকল শ্রেণীর মানুষ, মানে উইদাউট এনি ডিপ থট এটাকে মানুষ এনজয় করতে পারে, কিন্তু যেগুলো হায়ার কোয়ালিটির তারা সহজে ভাইরাল হয় না, বুঝতে পারছো? তাই এখানে সেটা বলছে যে ভালগার এবং ভাইরাল হওয়া মানে পপুলার হওয়ার সাথে একটা পার্থক্য আছে আর কি. হ্যাঁ, বলছে দেখো এই কথাটা খেয়াল করো, ইফ দ্য বেটার ফর্ম ইজ দ্য লেস ভালগার, তাহলে ফর্ম বেটার কিন্তু লেস ভালগার, অ্যান্ড দ্য লেস ভালগার ইজ অলওয়েজ দ্যাট হুইচ ইজ ডিজাইন টু আপিল টু দ্য বেটার টাইপ অফ অডিয়েন্স. তার মানে যেগুলো হচ্ছে লেস ভালগার এইগুলো বেটার টাইপ অফ অডিয়েন্সকে আপিল করে, তার মানে সব অডিয়েন্স এর জন্য নয়. অ্যান্ড দেন ইট ইজ অবভিয়াস দ্যাট দ্য ফর্ম দ্যাট আপিলস টু এভরিবডি, আর অন্যদিকে যে ফর্মটা সবার কাছে আপিল করে ইজ এক্সট্রিমলি ভালগার, সেটা আসলে খারাপ. তার মানে পপুলার হওয়া মানেই সেটা কিন্তু ভালো জিনিস নয়. সংজ্ঞাটাকে বুঝতে পারছো? যে লেস বেটার ফর্ম ইজ লেস ভালগার, আর লেস ভালগার যেটা সেটা বেটার টাইপ অফ অডিয়েন্সকে আপিল করে. অন্যদিকে যেটা হচ্ছে সবাইকে আপিল করে সেটা হচ্ছে এক্সট্রিমলি ভালগার. অ্যান্ড ইনডিড অ্যাজ দো
you will not see them unless they thrust themselves on your notice. Performers are apt to go in for better. আচ্ছা, এগুলোই একই কথা বলা হয়েছে, আমরা একটু ওদের পার্থক্যগুলো একটু দেখে আসি। আচ্ছা, ফার্স্ট প্লেস কোথায় গেল? ফার্স্ট হ্যাঁ, নাও ইন দ্য ফার্স্ট প্লেস, in this way of arguing is a criticism of acting, not of poetry, for it is also possible for a bird to exaggerate his gesture while reciting. বলতেছে বেটার টাইপ বলতে আমরা কোনটাকে বোঝাবো তাহলে? ট্র্যাজেডিকে। কারণ কি, ট্র্যাজেডিতে কোনো কিছুকে এক্সট্রিমলি দেখানো সম্ভব না, এক্সাজারেট করা সম্ভব না। দেখো এখানে আমরা একটু আগিয়ে যাই, উপরে একটু বলছি। হ্যাঁ, বলছে দ্য ট্র্যাজিক আর্ট as a whole then stand in the same relationship to the epic as these more recent actors to the earlier. Thus, epic is said to appeal to cultivate readers who do not need the help of visible forms, while tragedy appeals to meaner minds. If then it is a vulgar art, it is obviously inferior to epic. তার মানে এখানে ইনফেরিয়র বলা হচ্ছে ট্র্যাজেডিকে, তাহলে ইয়াটাকে সুপিরিয়রকে এপিক। কারণ কি, এপিক পড়তে হয়, আর সবাই পড়ে বোঝে না, সবার ওই কোয়ালিটি নাই। কিন্তু ট্র্যাজেডি যেহেতু চোখের সামনে হয়, এটা তো আর পড়া লাগে না, ওটা মিনার মাইন্ডকেও দেখাচ্ছে। হোয়াইল ট্র্যাজেডি আপিলস টু মিনার মাইন্ডস, মানে তাদের মানে ট্র্যাজেডি বা নাটকে তো সবাই দেখতে পায়। নাও ইন দ্য ফার্স্ট প্লেস, দিস ওয়ে অফ আর্গুইং ইজ আ ক্রিটিসিজম অফ অ্যাক্টিং, নট অফ পোয়েট্রি, ফর ইট ইজ অলসো পসিবল ফর আ বার্ড টু এক্সাজারেট থিংস হিজ জেস্টার হোয়াইল রিসাইটিং। অতএব কবিতা তো এক্সাজারেট করা যেতেই পারে। তাই বলছে ফর অ্যানাদার থিং ট্র্যাজেডি ফুলফিলস ইটস ওন স্পেশাল ফাংশন ইভেন উইদাউট দ্য হেল্প অফ অ্যাকশন, অ্যান্ড ইন জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ এপিক, ফর ইটস কোয়ালিটি ক্যান বি সিন ফ্রম রিডিং ইট। বলতেছে ট্র্যাজেডি দুটা কাজেই হয়, এটা স্টেজে উপস্থাপন করা যায় আবার পড়াও যায়, কিন্তু এপিক তো আর স্টেজে উপস্থাপন করা যায় না, তাই না? সো দ্যাট ইফ ট্র্যাজেডি ইজ অন ইন দ্য আদার রেসপেক্ট দ্য হায়ার অফ দ্য টু আর্টস, this disadvantage is not necessarily inherent in it. In the second place, tragedy has everything that epic has, and it can even use the epic measure, and as a not inconsiderable addition, it offers scenic effects and music, the source of a distinct feeling of pleasure. তার মানে এপিক থেকে সেই প্লেজারটা নাও পাওয়া যেতে পারে যে প্লেজারটা ট্র্যাজেডি দেখলে হয়, কারণ এর সাথে স্পেকটাকেল এবং মিউজিকটা কিন্তু ট্র্যাজেডির ক্ষেত্রে থাকে, যেটা এপিকের ক্ষেত্রে থাকে না। দেন দ্য ইফেক্ট ইজ অ্যাজ ভিভিড ওয়েন আ প্লে ইজ রেড ওয়েন ইট ইজ অ্যাক্টেড। অতএব একটা প্লে পড়লেও আমরা যে চিত্র পাবো, আমরা অ্যাক্টিং দেখলেও সেই চিত্রটাই পাবো, সেই প্লেজারটাই পাবো। মোরওভার, দিস ফর্ম অফ ইমিটেশন অ্যাচিভস ইটস এন্ড ইন শর্টার কম্পাস, অ্যান্ড হোয়াট ইজ মোর কম্প্যাক্ট গিভস মোর প্লেজার দ্যান হোয়াট ইজ এক্সটেন্ডেড ওভার আ লং পিরিয়ড। যেমন এপিক অনেক বড়, এটা দীর্ঘ মানে লং পিরিয়ড ধরে এক্সটেন্ড হয়ে থাকে, অর্থাৎ এতে কম প্লেজার পাওয়া যায়। কারণ কি, হোয়াট ইজ মোর কম্প্যাক্ট গিভস মোর প্লেজার। তারপরে যেটা সবচেয়ে বেশি ছোট, অল্পতেই যেটাকে এনজয় করা যায়, সেটা থেকে আমরা আনন্দ বেশি পাই। সেই ক্ষেত্রে এপিকের চেয়ে ট্র্যাজেডি সুপিরিয়র, তাই না? জাস্ট ইমাজিন দ্য এডিপাস অফ সফোক্লিস স্প্রেড আউট ওভার অ্যাজ ম্যানি লাইন্স অ্যাজ দেয়ার আর ইন দ্য ইলিয়াড. Then there is less unity in the imitation of the epic poets, as is shown by the fact that any one work of this kind contains matter for several tragedies, so that if these poets deal with a single plot, either it will appear truncated if it briefly set out, or it will give the impression of being watered down if it observes the usual length of such poems. বিশাল লাইন, তাই না? এখানে যেটা বলতে চাইলো সেটা হলো যে ইউনিটিটা যেটা ট্র্যাজেডিতে পাওয়া গেছে, সেটা হয়তো বা এপিকে পাওয়া যাচ্ছে না। সুতরাং আই মিন ওয়ান কম্পোজড অফ সেভারাল অ্যাকশন সাচ অ্যাজ দ্য ইলিয়াড অর ওডিসি, এটা হচ্ছে এপিক, হুইচ হ্যাভ ম্যানি পার্টস, অনেক পার্ট রয়েছে, ইচ অফ আ সার্টেন অ্যাম্পলিটিউড, এবং অনেকটা মানে কি বলবো একটা আয়তন রয়েছে নির্দিষ্ট। ইয়েট দিস পয়েমস আর কনস্ট্রাক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ দে কুড বি, অ্যান্ড ইজ অ্যাজ ফার অ্যাজ দিস ইজ পসিবল দ্য রিপ্রেজেন্টেশন অফ আ সিঙ্গেল অ্যাকশন। তার মানে ইলিয়াড এবং ওডিসি এরাও কিন্তু সিঙ্গেল অ্যাকশনেরই রিপ্রেজেন্টেশন, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট দে আর লেন্দি, এবং এটা অনেক সময় পড়তে পড়তে বোরিং হয়ে যেতে পারে। কিন্তু ট্র্যাজেডির ক্ষেত্রে সবচেয়ে উপকারী দিক হলো কি, এটা একবারেই দেখে এনজয় করা সম্ভব এবং পুরোটা বোঝা সম্ভব। ইফ দেয়ারফর ট্র্যাজেডি ইজ সুপিরিয়র টু এপিক ইন অল দিস রেসপেক্টস, তাহলে এই পরীক্ষায় আসতে পারে কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে, তাই তো, যে হাউ ট্র্যাজেডি ইজ সুপিরিয়র টু এপিক,
and also in fulfilling its artistic function. For this form of art ought to give not just any kind of pleasure, but the kinds I have described. Then obviously in achieving its end better than epic, it must be the better form of art. This is all I have to say about tragedy and epic poetry, whether in general terms or in relation to their various forms and constituent parts, about the number and characteristics of these parts, about the causes of their success or failure, and about the various critical problems and their solutions. I have talked about this and I think you have understood. এটা বলতে চাইলো অ্যারিস্টটল, হ্যাঁ, যে আমি ট্র্যাজেডি এবং এপিক নিয়ে যথেষ্ট কথা বলেছি, সেটা তাদের ফর্মের রিলেশনে হোক, তাদের ক্যারেক্টারিস্টিক্সের রিলেশনে হোক, অথবা তাদের সাকসেস বা ফেলিয়ারের দিক থেকে হোক। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এর ভিতরে কিছু প্রবলেমও আছে এবং এই প্রবলেম থেকে বের হওয়ার সলিউশনও আছে। এই হলো ট্র্যাজেডি এবং এপিকের মধ্যে পার্থক্য, ঠিক আছে? তো এখন তোমাদের কাজ হবে এই বিষয়গুলো তোমরা আবার তোমাদের যে বই আছে বই থেকে একটু পড়ে ফেলবা। ফারুক কি ঘুমিয়ে গেছে? না স্যার, এখনো ঘুম আসেনি স্যার। আচ্ছা, এবার আসবে। দুইবার কফি খেলাম তো জিনে হয়নি। আচ্ছা, স্যার গত দিন স্যার ওই লাস্ট কাটটা আমি পড়তে পারলাম না, এখানে ক্লাস স্যার ঢুকতে পারলাম না। নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো। আচ্ছা, তাহলে বাকি পড়ে ফেলবা। আগামী দিন আমরা পড়বো হচ্ছে কোনটা, নেক্সট কি আছে বলো তো? নেক্সট কি আছে দেখতে হবে স্যার। An apology নেক্সট for আছে poetry. স্যার হলো অ্যাপোলজি ফর দ্য পোয়েট্রি। An apology for poetry. অ্যানাপোলজি ফর পোয়েট্রি। সিডনি। তো এটা আমরা দেখবো আগামী দিন। এখানে তো চ্যাপ্টার বলা নাই, বই সবার কাছে আছে? আছে স্যার। জি স্যার আছে। ভেরি গুড। অ্যাপোলজি ফর পোয়েট্রি। আছে। অ্যাপোলজি ফর ক্রিটিসিজম গুলো কিন্তু পড়তে ভালো লাগবে, হ্যাঁ, কারণ কিভাবে এটা হচ্ছে অনেকটা ডিবেটের মতো, হ্যাঁ, ডিবেটের মতো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভাইগুলো একটু রিভাইজ দিয়ে নিও, আর কিভাবে কোশ্চেন আনসার আছে একটু দেখবা। হ্যাঁ, বর্ষা বলো। কালকে আপনি তো ভাইবা নিবেন না, তাহলে যেদিন ভাইবা নিবেন অ্যাসাইনমেন্ট ওই দিনে নেবেন? হ্যাঁ, ওই দিনে দিয়ে দিবা সবাই। আর স্যার আপনি 18 তারিখে বলেছেন অ্যাসাইনমেন্ট দেবেন, ওই দিন তো তাহলে সেই দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ওইটাও আছে, তাহলে দুইটা একসাথে নেবেন না ওইটা পরে ওটা নেবেন? পরে নিব, হ্যাঁ পরে নিব। আচ্ছা স্যার। আচ্ছা, আর কালকে কলেজে ক্লাস হবে তো? অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে স্যার। কোনো সমস্যা আছে? না হওয়ার মতো কোনো পরিস্থিতি আছে? না স্যার, ওই যে আমি ভাবলাম হয়তো ভাইবা নিবেন না, কলেজে কোনো মানে কাজ থাকতে পারে, ওই জন্য হয়তো। হ্যাঁ, অন্য একটা কাজ ছিল, কারণ একটানা নেওয়া যাবে না, তো এই জন্যই মেইনলি, যেহেতু ভাইবা নিতে হলে তোমরা অনেকজনই আছো, একটানা নিতে হবে। এখন কতজন যে আসবা না আসবা এটার জন্য, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে সবাই ভালো থাকো। গুড নাইট, বাই। ওকে স্যার, গুড স্যার নাইট। স্যার 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 হ্যাঁ, গুড সারবো। নাইট।